পাঠ্য থেকে জেনেছি। তো আজকে যেটা আমরা জানবো যে ভয়, যেটা জানি এটা কমন টপিক। তো সেই ভয়কে ভগবত গীতায় ভয়কে জয় করার জন্য ভগবত গীতায় ভগবান কি কি উপায় দিয়েছেন এবং আমরা সেগুলো কিভাবে প্রয়োগ করতে পারি। তো আমি স্লাইড শেয়ার করছি যেটা আমি বানিয়েছি আজকের ক্লাসের জন্য। দেখা যাচ্ছে? হ্যাঁ মাতাজি। আচ্ছা, ঠিক আছে। তো শ্রীমদ্ ভগবত গীতা যথাযথ ভয়কে জয় করার উপায়। তো এই ভয় আসলে যেটা আমাদের সবার একটা কমন জিনিস। হ্যাঁ, কারোর কোনো স্পেসিফিক না, সবার জন্য একটা কমন জিনিস। এবং এই জড়জগতে থাকা প্রতিটি বদ্ধ জীবের দুঃখ দুর্দশার মূল কারণ। right? এবং আম, এর কারণে আমাদের সকল দুঃখ দুর্দশা হয়। তো ভয় আসলে আম, এক ধরনের সহজাত ভয় থাকে, নাই? ভয় মানেই যে খারাপ তা নয়। ভয় একটা সহজাত জিনিস এবং যা থাকা অবশ্যই প্রয়োজনীয়। কিভাবে আমরা বলতে পারি যে ভয় থাকাটা প্রয়োজনীয়? যেমন ধরুন, কোনো একটা গাড়ি প্রচন্ড গতিতে আপনার সামনে এগিয়ে আসছে, রাইট? ভয় পাওয়াটাই স্বাভাবিক। এবং সেখানে যে আপনি ভয় পাবেন, সেই ভয় পাওয়ার কারণে আপনার রিফ্লেকশন, আপনি একটা অ্যাকশন করবেন, রাইট? হ্যাঁ, কি হবে যে আপনি তাড়াতাড়ি সেই গাড়ির সামনে থেকে সরে যাবেন এবং সেভাবে আপনি বেঁচে যাবেন। তো এই ক্ষেত্রে ভয় থাকাটা জরুরি। হ্যাঁ, এবং ভয়টা আপনাকে বাঁচিয়ে দেয়। হুম, সে বিপদ থেকে রক্ষা করে। তো ভয় থাকাটা খারাপ কিছু নয়। হ্যাঁ, এটা হচ্ছে বিপদের প্রতি স্বাভাবিক এবং কাঙ্ক্ষিত একটা প্রতিক্রিয়া। যে ভয় আসলে সরি, বিপদ আসলে আমি ভয় পাবো এবং ভয়ের কারণে আমি একটা অ্যাকশন করব সেখানে। তো সেই ভয়টা কখন সমস্যা সৃষ্টি করে? যখন সে ভয়টা ভীতিতে পরিণত হয় বা ভয়গ্রস্ততা, যেটা বলা হয় ফিয়ারফুলনেস, সংস্কৃতে বলা হয় ভয়াম। হুম, যেটা ভীতি বা ভয়গ্রস্ততা। তো এখন এই ভীতি এবং ভয় দুটার মধ্যে কি পার্থক্য? ভয়টা হচ্ছে যখন বিপদের উপস্থিতি থাকবে তখন আপনি ভয় পাবেন। কিন্তু ভীতি এবং ভয়গ্রস্ততা যেটা, সেটা কি ডাজন্ট নেসেসারি দ্যাট বিপদ সবসময় প্রেজেন্ট থাকে। হ্যাঁ, বিপদ না থাকলেও আপনার একটা ভয়গ্রস্ততা, প্যানিকিং বলে না, যেটা থাকে, যে সবসময় বিপদের আশঙ্কা করে ভীত থাকা। হ্যাঁ, তো সেই জিনিসটাই আমাদের, যেমন চারপাশে আমাদের নানান ধরনের এরকম ভীতি বা ভয়গ্রস্ততা থাকে। যেমন ধরেন, আমাদের শরীর নিয়ে আমরা অনেকেই শরীর নিয়ে টু মাছ চিন্তা করি। হ্যাঁ, আমার শরীরে কি হলো, এই শরীর খারাপ হলো কেন, এইটা হলো কেন, ওইটা হলো কেন, তারপর কি করব, যদি এটা না হয়ে ওইটা হয় কি করব। হ্যাঁ, তো শরীরটা নিয়ে আমরা ভয় পাই। তারপর আবার করি কি, পরিবার পরিজনদের নিয়ে ভয় পাই। হুম, আমার ফ্যামিলিতে ছেলে মেয়ে আছে, মা বাবা আছে, ওদের শরীর খারাপ হলে কি করব, ওদের ভবিষ্যৎ কি হবে। হ্যাঁ, পরিবার পরিজনদের নিয়ে ভয়। তারপর আমাদের ভবিষ্যৎ নিয়ে ভয় থাকে। ফিউচারে কি করব, ফিউচারে কি হবে আমাদের, ভবিষ্যৎ নিয়ে ভয়। কাজে কোনো ব্যর্থতা থাকলে, কাজ করতে গেলেন কাজের জায়গায়, সেখানে যদি আপনি আনসাকসেসফুল হন, সেটা নিয়েও ভয় লাগে, যেখানে ব্যর্থ থাকলে আমি কি করব। এমনকি আপনি যদি সুখের মধ্যেও থাকেন, হ্যাঁ, আপনার লাইফটা সুখের মধ্যে আছে, সেইখানেও ভয় থাকে। সেখানে ভয়টা কেমন? যে এই বুঝি আমার সুখের সময় শেষ হয়ে এলো, রাইট? সেইখানেও আপনার ভয় থাকে। আবার যখন দুঃখের মধ্যে থাকবেন, তখনও ভয়, যে এই দুঃখের শেষ হবে কবে, রাইট? তো এই রকমের ভীতি বা ভয়গ্রস্ততা আমাদের চারপাশে সবসময় আমাদেরকে ঘিরে থাকে। তো এই ভয় আমাদেরকে এক প্রকার অচল করে দেয়। অচল করে দেয়, আমরা কোন দিকে এগোবো বুঝতে পারি না, নড়তেই পারি না। তো এই ভয়টা আমাদের ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধক। কারণ এটা হচ্ছে আমাদেরকে পঙ্গু করে দেয়। আমাদের কোনো একটা বিশেষ অবস্থা থেকে আমরা তখন আর নড়তে পারি না, কি ডিসিশন নিব বুঝতে পারি না। ফলে দ্বিধা দ্বন্দ্বে জড়িয়ে নিজেকে দুঃখের মধ্যে ফেলে দিই।
এরকম একটা গ্রেট এক্সাম্পল কোথায় পাই আমরা, যে সে আর ডিসিশন নিতে পারছিল না? কোথায় পাই আমরা সেটা? ভগবত গীতাতে। ভগবত গীতাতে প্রথমেই, হ্যাঁ, অর্জুনের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছিল, যে সেখানে আমরা দেখতে পাই যে তিনি আর তার ধনুকটাই ধরে রাখতে পারছিল না। তার ধনুকটাই সে ধরে রাখতে পারছিল না। এখানে যে ধনুক, অর্জুনের যে ধনুক, এটা কিসের প্রতীক? এই ধনুকটা অর্জুন যে মানে রাখতে পারলো না হাতে, সেটা কিসের প্রতীক? সেই ধনুকটা হচ্ছে অর্জুনের যে দৃঢ়তা, ডিটারমিনেশন, হ্যাঁ, ডিটারমিনেশনের প্রতীক। সে যখন ধনুকটা ফেলে দিল হাত থেকে, ধরে রাখতে পারলো না, তার মানে তার আর ডিটারমিনেশনটা সে লুজ করলো। হ্যাঁ, ডিটারমিনেশনটা কি লুজ করে ফেলছে, এবং সে আর ধরে রাখতে পারছিল না। এবং এটা ভগবান সেখানে স্বয়ং উপস্থিত ছিলেন, রাইট? তারপরও তার সেই ডিটারমিনেশনটাকে সে ধরে রাখতে পারলো না। তো কি ছিল সেই কারণ? কারণ অর্জুন ভয়ে ভীত হয়ে গিয়েছিল, ভয়ে ভীত হয়ে গিয়েছিল। এবং সেই কারণগুলো সে কি বলেছিল? যে কৃপয়াবিষ্টতা, হ্যাঁ, তার আত্মীয় স্বজনদের প্রতি কম্প্যাশন, কৃপয়াবিষ্ট, তার আত্মীয় স্বজনদের দেখে তাদের প্রতি একটা কৃপা সৃষ্টি, মানে কি বলবো, করুণার মতো যেটা সৃষ্টি হলো, কৃপয়াবিষ্টতা। তারপরে সে কারণটা দেখিয়েছিল কি, আত্মীয় স্বজন ছাড়া সুখ, সুখ ভোগের কোনো আনন্দ নেই। তাই না? আত্মীয় স্বজন, আমি যদি সবকিছু ক্যারিও করি, সবকিছু জয় করে ফেললাম, কিন্তু আমার আত্মীয় স্বজন নেই, তখন আমি সেগুলা কি করব, কিভাবে কি বলে আম, উম, ভোগ করবো আর কি, সেই আনন্দগুলো কিভাবে পাবো? তারপরে কারণটা দেখিয়েছিল যে আত্মীয় স্বজনের তাকে আত্মীয় স্বজনদের হত্যার ফলে যে পাপ, সে পাপের ভয় এবং বংশ ধ্বংসের ভয়। হ্যাঁ, তার মানে আলটিমেট মোটিভটা কি, যে দুঃখ কষ্ট ভোগ করার ভয় এবং প্রিয়জনদের মৃত্যুর ভয়। রাইট? অর্জুন সেই ভয়ে ভীত হয়ে গিয়েছিল, যে সে কোনো ডিসিশন নিতে পারছিল না কি করব। নেক্সট আমরা যেই ভয়টা দেখতে পাই, কখন? যখন কুরুক্ষেত্রের আহ যুদ্ধের পরে, কুরুক্ষেত্রের যুদ্ধের পরে যখন বিদুর আসলো ফিরে, রাইট, বিদুর ফিরে আসলো, তখন সে ধৃতরাষ্ট্রকে দেখেই প্রথম কথাটি কি বলেছিল? বিদুরের আসার কারণ কি ছিল? ধৃতরাষ্ট্রকে আত্মোপলব্ধির জ্ঞানটা প্রদান করার। তাই সে এসেই ধৃতরাষ্ট্রকে প্রথমেই বলল যে, হে প্রিয় রাজা, দয়া করে অবিলম্বে এখান থেকে চলে যাও, দেরি করো না। দেখো তোমাকে ভয় কতটা গ্রাস করেছে। বিদুর ধৃতরাষ্ট্রকে বললো, যে ভয়ের কথাই বললো, যে সেই ভয় তোমাকে কতটা গ্রাস করেছে তুমি দেখো। তো কিসের ভয়ের কথা ইঙ্গিত করলেন বিদুর? ধৃতরাষ্ট্রের মুখে এসে কিসের ভয় দেখলো? দেখলো যে তার রাজকীয় সুখ ভোগের যে ভয়, হ্যাঁ, রাজকীয় সুখ ভোগ ত্যাগের যে ভয়, রাইট, এবং জড়া শক্তিগুলো ত্যাগ করার ভয়, এবং মেইন যে ভয়টা তার মধ্যে ছিল কি, মৃত্যু ভয়। রাইট? তো এই যে এইসব ভয় কোথা থেকে আসলো আমরা অর্জুনের ক্ষেত্রে দেখলাম, যদিও ইন্টেনশনটা ডিফারেন্ট, অর্জুনের ইন্টেনশনটা ডিফারেন্ট, ধৃতরাষ্ট্রের ইন্টেনশনটা ডিফারেন্ট, কিন্তু অর্জুনের ক্ষেত্রে ডিফারেন্সটা কি, সে চিন্তা করছিল অন্য সবার কথা, কিন্তু ধৃতরাষ্ট্র কি চিন্তা করছিল? সেলফ, নিজের চিন্তা করা। কিন্তু তারপরেও যে মেইন কারণটা সেটা কি, যে সে হচ্ছে আহ জড় আসক্তি, উভয় ক্ষেত্রে হচ্ছে জড় আসক্তি। এবং এই আসক্তি থেকে বের হওয়ার জন্য কি দরকার? আত্মোপলব্ধি জ্ঞানের দরকার। হ্যাঁ, এবং ধৃতরাষ্ট্রের ক্ষেত্রে সেই জ্ঞানটা কে দিল? বিদুর। এবং অর্জুনের ক্ষেত্রে সেই জ্ঞানটা কে দিল? ভগবান শ্রী কৃষ্ণ। তো আমরা ভগবত গীতাতে দেখতে পাই যে অর্জুন যখন ভগবান যখন অর্জুনকে জ্ঞান দেওয়া শুরু করলো, কখন? জ্ঞান দেওয়ার পূর্বে অর্জুনের অবস্থাটা দেখেন, এবং জ্ঞান দেওয়ার পরে অর্জুনের অবস্থাটা দেখেন। জ্ঞান দেওয়ার পূর্বে
আম, অর্জুন কি বলছে যে দেখো সে তার অবস্থানটার কথা বলছে যে দেখো আমি কার্পণ্যজনিত স্বভাবের কারণে দুর্বল হয়ে পড়েছি। আমি এখন কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়েছি এবং কর্তব্য সম্বন্ধে বিভ্রান্ত হয়ে পড়েছি। হুম জ্ঞানের পূর্বে তার অবস্থানটা, এবং যখন সম্পূর্ণ ভগবত গীতা শ্রবণ করলো ভগবান শ্রীকৃষ্ণের কাছে, তখন তার কি হলো, তার অবস্থানটা কি বললো, তোমার কৃপায় আমার সমস্ত মোহ দূর হয়ে গেছে এবং আমি স্মৃতি ফিরে পেয়েছি। হুম এইখানে বলছিল যে বিভ্রান্ত, সে কি করবে বুঝতে পারছে না, এখন সে বলছে যে আমি স্মৃতি ফিরে পেয়েছি এবং আমার কর্তব্য সম্বন্ধে স্থিত হয়েছি এবং আমার সমস্ত সন্দেহ দূর হয়ে গেছে। তো যেই অর্জুন তার প্রিয় গান্ডীব, তার ডিটারমিনেশন ধরে রাখতে পারছিল না, এখন সে ফুললি ডিটারমাইন্ড, এখন সে দৃঢ়তার সঙ্গে বলছে যে আমি যুদ্ধ করব। তো এটাই হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞানের মহিমা, যে ধীরে ধীরে আপনাকে কলুষিত অবস্থা থেকে মুক্ত করে আনবে। যেমন এর আগে আমি একটা ক্লাসে এই উদাহরণটা দিয়েছিলাম, যে হয়তো আপনারা অনেকেই জানেন যে দাদু নাতির যে গল্পটা, যে সেখানে ব্যাখ্যা করা মানে এক্সাম্পলের মাধ্যমে বলা হয়েছিল যে ভগবদ গীতা কিভাবে ধীরে ধীরে আমাদের কলুষিত মনকে শুদ্ধ করে তোলে। হুম যে দাদুর নাতি থাকতো সেখানে, দাদু প্রত্যেক দিন সকালে উঠে ভগবদ গীতা পড়তো এবং তার দেখার দেখি সে নাতিও ভগবদ গীতা পড়া শুরু করলো এভরিডে। কিন্তু ভগবদ গীতা পড়ার পর কিছুদিন পর সে তার দাদুকে গিয়ে বলল যে আমি প্রতিদিন ভগবদ গীতা পড়ছি, কিন্তু আমার কোনো মানে পরিবর্তন হচ্ছে না, আমি কোনো পরিবর্তন খেয়াল করতে পারছি না, এবং আমি যখনই পড়ার পর বইটা বন্ধ করে দেই আমার আর কিছুই মনে থাকে না। তো এইরকম রেগুলার ভগবত গীতা পড়ে আমার লাভটা কি, আমি তো লাভ খুঁজে পাচ্ছি না। তখন তার দাদু কোনো কিছু উত্তর না দিয়ে তাকে বলল যে এখানে যে কয়লার বালতিটা আছে এটা তুমি নিয়ে যাও এবং নিয়ে গিয়ে সামনে যে নদী আছে সেখান থেকে জল ভরে নিয়ে আসো, জল পুরাটা বালতিটা পুরা ভরে নিয়ে আসো। তো নাতিটা গেল সেই জল নিয়ে আসতে, কিন্তু ওই নদী থেকে বাসায় আসতে আসতে আসা পর্যন্ত দেখলো যে বালতি পুরোটা খালি হয়ে গেছে, কারণ বালতিটা ছিল ছিদ্র ছিদ্র। বালতিটা পুরো খালি হয়ে গেছে। তখন যখন দাদুর কাছে নিয়ে আসলো, দাদু বলল যে ওকে তোমার এখন বেশি করে চেষ্টা করতে হবে, কারণ তুমি যথেষ্ট তাড়াতাড়ি আসতে পারো নাই। তো গেল নাতি, আবার গেল জল ভরে নিয়ে আসলো, সেকেন্ড টাইম ওই রকম হলো, থার্ড টাইমও ওই রকম হলো, ফোর্থ টাইমও ওরকম হলো। যখন ফোর্থ টাইমে গেল তখন সে তার দাদুকে বলছিল যে তুমি দেখো আমি কত তাড়াতাড়ি দৌড়ে নিয়ে আসি, তারপর আমি পারছি না বালতিটা ভরে নিয়ে আসতে, এটা অসম্ভব একটা কাজ। তখন চতুর্থবার যখন সে চেষ্টা করে ফিরে আসলো তখন এই কথাটা বলছে, তখন দাদু হাসছিল এবং হেসে বলল যে তুমি আসলেই কি বুঝতে পারছো না যে কোনো পরিবর্তন হয়েছে কিনা। তখন সে বললো না আমি তো বুঝতে পারছি না। তখন সে বললো যে বালতিটার দিকে তাকিয়ে দেখো কি হয়েছে। বালতিটা যখন সে শুরু করেছিল সেই বালতিটা ছিল কয়লায় কালোতে ভরা। হুম এবং বারবার যখন সে জল আনছিল এবং জলটা পড়ে যাচ্ছিল, ওই টাইমটার মধ্যে কি হচ্ছিল, বালতিটা সম্পূর্ণ ধুয়ে পরিষ্কার হয়ে গিয়েছিল, এবং যখন সে তার বালতিটা তাকে দিল, দাদুকে দিল, সেই বালতিটা ছিল কোনো কালি নেই সেখানে, পরিষ্কার বালতি। তো তার যে এন্ডেভারটা, সে চেষ্টা করলো নাতিটা, সে নিজেও বুঝতে পারেনি তার প্রত্যেকটা এন্ডেভারে একটা না একটা পরিবর্তন হচ্ছে, এবং সেটা কি, বালতিটা ধীরে ধীরে কি হচ্ছে, পরিষ্কার হয়ে গেল। তো সেই রকম ভগবদ গীতার পাঠেরও, যদিও আমরা বুঝতে পারি না যে আমাদের মধ্যে কি পরিবর্তন আনছে ভগবদ গীতার পাঠ, ধীরে ধীরে আমাদের অজান্তে আমাদের মনকে কলুষ মুক্ত করে দিচ্ছে। তো সেইটাই এখানে দেখলাম আমরা যে অর্জুনও ভগবদ গীতা জ্ঞানের পূর্বে পুরো বিভ্রান্ত ছিল, এবং ভগবদ গীতার জ্ঞান শোনার পরে সে এখন কর্তব্যে স্থিত হয়েছে এবং ডিটারমাইন্ড তার কি করতে হবে। হ্যাঁ তো এখন আমরা দেখি যে অর্জুন যে সমস্ত কারণগুলি বলল, হ্যাঁ তো আমরা যদি একটু খেয়াল করে দেখি যে সে যে কারণগুলো দিয়েছে আমাদের কাছে মনে হয় যে যুক্তিসঙ্গত।
রাইট? যে আত্মীয় স্বজনদের মেরে ফেলবো, সেখানে পাপ হবে, এবং যুদ্ধের ফলে আহ বংশ ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, তো অর্জুনের এই কথাগুলো আমাদের কাছে মনে হয় যুক্তিসঙ্গত। কেন মনে হয় যুক্তিসঙ্গত? অর্জুন এখানে কাদের রিপ্রেজেন্ট করছে? এখানে প্রভুজি এখানে কি মানে সবাই রেসিপ্রোকেট করে? আমি কি প্রশ্ন জিজ্ঞেস করতে পারি ক্লাসের সময়? মাতাজি সেটাই ভালো হয়, তাহলে আপনার সাথে শ্রোতাদের একটা ইন্টারাকশন মানে হ্যাঁ, সেটাই কানেকশনটা বাড়ে। চাচ্ছিলাম, সেটা আপনি যদি পজ করে আমি আনমিউট অপশন দিচ্ছি সবাইকে, সেটা না, যারা প্রশ্ন করবে তারা হ্যান্ড রেজ করতে পারে। না, আমি যখন কিছু জিজ্ঞেস করবো যদি তারা ইন্টারাক্ট করে আর কি। আচ্ছা, ঠিক আছে, আমি আনমিউট অপশন দিয়ে দিচ্ছি সবাইকে। আপনি পজ করে সবার সাথে কথা একটু বলতে পারেন। হ্যাঁ, না, আমি যে জিজ্ঞেস করছিলাম আর কি, যে ভগবদ গীতায় যখন অর্জুন যে কারণগুলো দিচ্ছিল, সেগুলো আমাদের কাছে মনে হয় যে যুক্তিসঙ্গত। কেন যুক্তিসঙ্গত মনে হয়? কেন অর্জুনের প্রশ্নগুলি আমাদের কাছে মনে হয় যে আসলেই তো ঠিক? এই প্রশ্নগুলি কেন মনে হয়, কেউ যদি বলেন। আপনি একটু আমরাও লাইভটা পজ করে নেন মাতাজি, তাহলে সুবিধা হবে সবার। কি পজ করব? লাইভটা একটু বন্ধ করে নেন, মানে আপনার ইয়েটা স্ক্রিন শেয়ারিংটা একটু বন্ধ করে নেন, তাহলে সুন্দর হয়, আবার ফিরে যেতে পারবেন। আহ এটা কি দরকার আছে? ওনারা বলতে তো পারে। ওই সবাইকে দেখতে পারতেন আর কি। হ্যাঁ, আচ্ছা, হরে কৃষ্ণ মাতাজি। হ্যাঁ, বলেন প্রভুজি। কারণ অর্জুন সেই সময়টা আহ, মানে মায়ার দ্বারা আবৃত ছিলেন, তার হুম মধ্যে প্রকৃত নলেজ ছিল না। হুম তিনি তার ফ্যামিলি এবং বন্ধু বান্ধব অর্থাৎ মায়ার দ্বারা সে আবৃত ছিল, যার কারণে তার মধ্যে প্রকৃত জ্ঞানের উন্মেষ ছিল না, সেই জন্য সে খুব ভীত ছিল। হুম আচ্ছা, আর কেউ বলতে চান? হরে কৃষ্ণ। অচিন্ত হ্যাঁ, শ্যাম প্রভু। হ্যাঁ, মাতাজি, আপনার প্রশ্ন ছিল কেন অর্জুনের প্রশ্নগুলো ভালো লাগতো, এটা না? মানে আমাদের কাছে কেন মনে হয় প্রশ্নগুলো ঠিক, আর তার হ্যাঁ, যুক্তিগুলো কারণ ঠিক? যে অর্জুন একজন শুদ্ধ ভক্ত ছিল, এবং শুদ্ধ ভক্তের মুখ থেকে যেটাই বেরোয় সেটাই ভালো লাগে এবং সেটাই সত্য, এই জন্যই ভালো লাগতো। আচ্ছা, আর কেউ? হরে কৃষ্ণ, প্রণাম মাতা। হ্যাঁ, হরে কৃষ্ণ। অ্যাকচুয়ালি এই গীতার জ্ঞানটা কুরুক্ষেত্রের রণাঙ্গনে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ গীতার জ্ঞান যখন প্রদান করেছিল, তখন অর্জুনকে উপলক্ষ করে, কিন্তু সেটা কিন্তু মূলত আমাদের জন্য। অর্জুনের অ্যাকচুয়ালি অর্জুনের তো মহাত্মা ছিল। তো অর্জুনের মাধ্যমে আমাদের শিক্ষা দিয়েছে যে হ্যাঁ, অর্জুনের যে সমস্ত যে কার্পণ্যজনিত দুর্বলতার যে প্রভাব, এগুলো মূলত আমাদের মধ্যেই হয়। হ্যাঁ, এটি আমাদেরকে হচ্ছে। শিক্ষা দেওয়ার জন্য মূলত অর্জুন এই জিনিসটা এগুলা হ্যাঁ, করেছিল, যাতে আমরা এখান থেকে শিক্ষা লাভ করতে পারি। হ্যাঁ, এটাই হচ্ছে মেন কারণ যে অর্জুন ওইখানে প্রকৃতপক্ষে আমাদেরকে রিপ্রেজেন্ট করছিল। হ্যাঁ, অর্জুন এখানে আমাদেরকে রিপ্রেজেন্ট করছিল, যে আমরা যে অবস্থানে আছি, মায়ার দ্বারা আবৃত হয়ে। তো এই কারণেই মনে হয় যে অর্জুন যে সমস্ত প্রশ্নগুলি জিজ্ঞাসা করেছিল, সবকিছুই মনে হচ্ছিল ঠিকই তো সে জিজ্ঞাসা করছিল। হ্যাঁ, কিন্তু সেই যদি আমরা একটু ডিটেইলে দেখি, অর্জুন যে সমস্ত প্রশ্নগুলি করলো, মানে প্রশ্ন না, যে যুক্তিগুলো দিল, সেগুলো সমস্ত কিছুই ছিল তার আত্মতৃপ্তির সাথে সম্পর্কিত। বেসিক্যালি দেখেন, যে আমার আত্মীয় স্বজনের কষ্ট হবে, আমারও কষ্ট হবে, রাইট? আমার আত্মীয় স্বজন ছাড়া আমি ভোগ করব কি করে? তার মানে নিজের ভোগের কথা, মানে আনন্দের কথা চিন্তা করলো, রাইট? তারপর আত্মীয় স্বজনদের মেরে ফেললে পাপ হবে, আমার পাপ হবে, রাইট? আবার বংশ ধ্বংস হবে, আমার বংশের তো কেউই থাকবে না। তো বেশি সূক্ষ্ম একটা কারণ ছিল যে আত্মতৃপ্তি, নিজের আত্মতৃপ্তির জন্য। এবং সে একটা জিনিস ভুলে গিয়েছিল, যেটা আমরাও ভুলে যাই, সবসময় শুধু আমাদের চিন্তা করি। এবং অর্জুনও সেখানে সেটা ভুলে গিয়েছিল, যেটা ভগবানকে, ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করার বিষয়টি।
সবকিছুই চিন্তা করছিল যুক্তি, কিন্তু সবগুলোই ছিল আত্মতৃপ্তির জন্য। কিন্তু ভগবানের কিসের তৃপ্তি হবে সেইটা সে ভুলে গিয়েছিল, যেটাকে বলা হয় সামসিদ্ধির হরি তৌষনাম, কিভাবে ভগবানকে সন্তুষ্ট করা যায়। তো এই যে জ্ঞানটার অভাব ছিল, এই জন্যই তাকে কি হলো, যে তাকে আত্মোপলব্ধির জ্ঞানের আলোকে আলোকিত হবার প্রয়োজন ছিল। তাকে সেই আত্মোপলব্ধি জ্ঞানের আলোকে আলোকিত হবার প্রয়োজন ছিল। এই কারণেই ভগবান শ্রীকৃষ্ণ তাকে ধাপে ধাপে কি হলো, ভগবদ গীতার জ্ঞান প্রদান করলেন। তিনটা মেইন ধাপ, যে ধাপের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে জ্ঞান প্রদান করেছেন। কি কি সেটা? গুহ্য জ্ঞান, গুচ্ছতর জ্ঞান, গুহ্যতম জ্ঞান। কি জ্ঞান? গুহ্য জ্ঞান হচ্ছে আত্মা সম্পর্কে জ্ঞান। প্রথমে সেটা আত্মা সম্পর্কে জ্ঞান দিল, তারপর দিল আত্মা এবং পরমাত্মার সঙ্গে সম্পর্ক, যেটা নাকি ভক্তিমূলক সেবার সাথে সম্পর্কিত জ্ঞান। এবং গুহ্যতম জ্ঞান কিটা? বিশুদ্ধ ভক্তি। এইরকম তিনটা ধাপে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতা জ্ঞান প্রদান করলেন। তো এখন আমরা ফিরে আসি, যেটা ভয়, আমাদের যে মেইন টপিক আজকে, সে ভয়ের কথাতে ফিরে আসি, এবং সেখান থেকে আমরা ভগবদ গীতার আলোকে সে ভয়কে কিভাবে আমরা জয় করতে পারি সেটা দেখব। তো এখন যে ভয়, সে ভয়কে আমরা দুই ভাবে ভাগ করতে পারি। যেমন ধরেন, একটা হচ্ছে কি অনুকূল ভয় বা সুস্থ ভয় বা কাম্য ভয়, যেটা আমাদের মধ্যে থাকা উচিত। আরেকটা হচ্ছে কি প্রতিকূল বা অস্বাস্থ্যকর বা অবাঞ্ছিত, যেটা আমাদের কাম্য নয়, রাইট? তো এখন অনুকূল যে ভয়, সেটা হচ্ছে সাধারণত কৃষ্ণ ভাবনামৃত ব্যক্তির অবস্থা, যারা ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মে আশ্রয় গ্রহণ করেছে, তাদেরও ভয় আছে। আমরা দেখব তাদের কি ভয়। এবং প্রতিকূল ভয় যেটা, সেটা হচ্ছে যারা নাকি শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করেনি। হ্যাঁ, মানে আধ্যাত্মিক ভয় এবং কি জড়জাগতিক ভয়। তো আমি রিসেন্টলি এস.বি. কেশব মহারাজের একটা ক্লাস শুনেছিলাম। সেইখানে মহারাজ উজ্জয়িনের এক সাধক রাজা ভৃত্যহরির লেখা বৈরাগ্য শতকম, সেখানকার একটা শ্লোক উদ্ধৃত করে বলেছিলেন যে এখানে হচ্ছে 9 ধরনের ভয় আছে। 9 ধরনের ভয় আছে। কি কি সেই ভয়গুলো? আনন্দ উপভোগ, ভোগে রোগা ভয়াম। আনন্দ উপভোগ করতে যাবেন, সেখানেও আপনার ভয় থাকবে, রোগের ভয়, যে আমি না কোনো রোগে পড়ে যাই। পরিবার থাকলে সেই পরিবারকে হারিয়ে ফেলা, কুলেচ্যুতি ভয়াম, পরিবার থাকলে সেখানে পরিবারকে হারিয়ে ফেলার ভয়। ভিত্তে নিপলাদ ভয়াম, সম্পদ যদি থাকে আপনার, সেই সম্পদ হারিয়ে ফেলার ভয় থাকবে। তারপর হচ্ছে মানে দৈন্য ভয়াম, সম্মান বা প্রতিপত্তির ক্ষেত্রে যদি সম্মান বা প্রতিপত্তি থাকে, সেখানে আপনার ভয় থাকবে অপমানের, আমি না আবার অপমানিত হই। ক্ষমতা যদি থাকে আপনার, সেখানে আপনার শত্রুদের ভয় থাকবে, যে অপোনেন্ট, যেটা অপোনেন্টের ভয় থাকবে। তারপর যদি আপনার সৌন্দর্য থাকে, সৌন্দর্য যদি থাকে, যার সৌন্দর্য আছে, সেখানে আপনার বার্ধক্যের ভয়, ওল্ড এজের ভয় থাকবে। তারপর যদি জ্ঞান থাকে, সেই জ্ঞানে আপনার শিক্ষিত প্রতিপক্ষের, আমার অপোনেন্টকে থাকবে, যে জ্ঞানের দ্বারা আমাকে করতে পারে, ডিফিট করতে পারে, সে শিক্ষিত প্রতিপক্ষের ভয় থাকতে পারে। সৎকর্মে আপনি ভালো কাজ করবেন, সেখানেও ভয় থাকে, যে আমার এই কাজের মধ্যে আবার কেউ দুষ্টু লোক না আমার নিন্দা করে, সে নিন্দা করার ভয়। এবং 9 নম্বর যেটা, সেটা কি হচ্ছে, যদি শরীর থাকে, সেখানে মৃত্যুর ভয় থাকবে। হ্যাঁ, শরীর থাকলে সেখানে মৃত্যুর ভয় থাকবে। তো এখানে যে সমস্ত ভয়ের কথা বলা হয়েছে, সবগুলোই আমরা দেখতে পাচ্ছি জড়জাগতিক রিলেটেড, জড়জাগতিক রিলেটেড, ম্যাটেরিয়াল লাইফের সাথে, ম্যাটেরিয়াল লাইফের সমস্ত রকম প্রাপ্তির সাথে সম্পর্কিত, যেমন পরিবার, সম্পদ, ক্ষমতা, সৌন্দর্য ইত্যাদি। তো এদের মধ্যে সবচেয়ে যে বড় ভয় কোনটা? শরীর থাকলে মৃত্যুর ভয় থাকবে, এটাই হচ্ছে সবচেয়ে বড়। অন্য আটটা যে ভয়ের কথা এখানে বলা হয়েছে, হয়তোবা কারোর ক্ষেত্রে আছে, কারোর ক্ষেত্রে নাই। কারোর ক্ষেত্রে আছে এই ভয়, কারোর ক্ষেত্রে নাই। কিন্তু 9 নাম্বার যে ভয়টা সবার মধ্যে আছে, কমন,
সবার মধ্যে এই ভয়টা আছে, এবং এই ভগবদ গীতায় ভয়কে কাটিয়ে ওঠার সুন্দর ব্যাখ্যা দিয়েছে। তো এই প্রধান যে ভয়, এইকে যদি আমরা জয় করতে পারি, তবে আমরা অন্যান্য ভয়গুলোকে কাটিয়ে ওঠা সম্ভব করতে পারি। তো মৃত্যু ভয়কে কাটিয়ে ওঠার পূর্বে আমাদের জানতে হবে আসলে মৃত্যুটা কি, রাইট? তো মৃত্যু হচ্ছে যে দেহ ত্যাগ করা, এই জড় দেহ ত্যাগ করা হচ্ছে মৃত্যু, এবং জন্ম হচ্ছে কি নতুন একটা দেহ লাভ করা। এটা হচ্ছে যদি আপনি ডেফিনেশন দিতে চান, মৃত্যু কি, জন্ম কি। মৃত্যু হচ্ছে জড় দেহ ত্যাগ করা, জন্ম হচ্ছে নতুন দেহ লাভ করা। যেটা ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন কি এই জন্ম এবং মৃত্যু সম্বন্ধে, যে জাতস্য হি ধ্রুব মৃত্যুর ধ্রুবম জন্ম মৃত্যুস্য চা। যার জন্ম হয়েছে তার মৃত্যু নিশ্চিত, এবং যার মৃত্যু হয়েছে তার জন্ম নিশ্চিত। তো এটা হচ্ছে একটা চক্র, রাইট? জন্ম মৃত্যু, এর মধ্যে হচ্ছে চক্র, এবং একে কেউ এড়াতে পারে না, জয়ও করতে পারে না। এটি হচ্ছে অসম্ভব। কেন অসম্ভব? কেননা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন তিনি স্বয়ং হচ্ছেন মৃত্যু। মৃত্যু সর্বা হরাশ্চাহাম, আমি হচ্ছি সর্বগ্রাসী মৃত্যু। হ্যাঁ, তো এই ভগবান যদি মৃত্যু হয়, তাহলে ভগবানকে অতিক্রম করার কারো কি সাধ্য আছে? কারো সাধ্য নেই। তো কেন আমরা মৃত্যুকে জয় করতে চাই? কারণ আমরা সর্বদা মৃত্যু ভয়ে ভীত। তো এই কিন্তু মৃত্যুকে জয় করা কোনোভাবে মানে কি সম্ভব নয়, কিন্তু আমরা সর্বক্ষণ সেটা চেষ্টা করে যাচ্ছি। সাময়িকভাবে মৃত্যুর কাছ থেকে ফিরে আসলে আমরা ভাবি যে আমরা মৃত্যুকে জয় করে ফেলেছি, কিন্তু আদৌ এটা সম্ভব নয়। সুতরাং সমাধান হলো কি, মৃত্যুকে জয় করার ব্যর্থ চেষ্টা না করে মৃত্যু ভয়কে অতিক্রম করা। বোঝা গেল যে মৃত্যুকে জয় করার ব্যর্থ চেষ্টা না করে মৃত্যু ভয়কে অতিক্রম করার চেষ্টা করতে হবে। কারণ কি সচ্চিদানন্দ স্বামী মহারাজ বলেছেন যে প্রকৃতপক্ষে আমাদের কোনো মৃত্যু নেই, আছে শুধু মৃত্যু ভয়, এবং সেটার নিরাময় সম্ভব। তো সেটা নিরাময় সম্ভব, এবং যেটা আমরা দেখতে পাই যে এই যে মৃত্যু ভয় থাকে, সেটা কেন হয়? জ্ঞানের অভাবে। জ্ঞানের অভাবে আমাদের মধ্যে মৃত্যুর ভয় জাগে, এবং মৃত্যুকে জয় করার ব্যর্থ চেষ্টা আমরা করে থাকি, এবং অবশেষে আমরা কি ব্যর্থ হয়ে যাই। তার মানে আমাদের কি দরকার? জ্ঞানের সাথে জ্ঞানের সেই জ্ঞানটা দরকার, যা আমাদেরকে সেই জ্ঞানের আলোকে আলোকিত করবে। এবং ভগবদ্গীতাতে জীবনের সেই বড় সমস্যার কথা এবং নিরাময়ের কথা বলা হয়েছে। তো সেইখানে যাওয়ার আগে আমরা একটু দেখি যে এই যে ভয়, এই মৃত্যু ভয় বা ভয় যেটা আমরা বলছি, সেটা সৃষ্টির কারণ কি, যেটা শ্রীমদ্ ভাগবতমে বর্ণিত আছে। ভয় উৎপন্ন হয় তখনই যখন ভয়াম দ্বিতীয়া অভিনিবেশিতা, মানে কি, যে ভগবান ব্যতীত, কারণটা হচ্ছে যে ভগবান ব্যতীত যখন আমরা দ্বিতীয় কোনো জিনিসের প্রতি আসক্ত হই। প্রথম রিজন হলো এটা। প্রথম হচ্ছে ভগবান ব্যতীত দ্বিতীয় অন্য কোনো জিনিসের প্রতি যদি আমরা আসক্ত হই, তখন কি হবে? যখন আমরা আসক্ত হব, তখন আমরা পরমেশ্বর ভগবান থেকে বিমুখ হয়ে যাব। ভগবানের কাছ থেকে আমরা বিমুখ হয়ে যাব, ঈশাদ আপেতাস্যা। তার ফলে কি হবে? আমাদের মধ্যে আত্মবিস্মৃতি আসবে, এবং নিজের স্বরূপ সম্বন্ধে বিভ্রান্তি আসবে, এবং এটা হয় হচ্ছে মায়ার প্রভাবে। ঠিক আছে? তাহলে এটা যদি আমরা কনক্লুশন ভাবে লিখতে পারি যে এই ভয়ের কারণটা আসলে কি, যে ভগবানকে বাদ দিয়ে দ্বিতীয় কিছুর প্রতি আসক্তি আমাদেরকে ভগবানের প্রতি বিমুখতা সৃষ্টি করে। যখন আমরা ভগবানের প্রতি বিমুখ হয়ে যাই, তখন সে কারণ রেজাল্টটা কি হবে? কৃষ্ণ ভুলিয়া জীব ভগবাঞ্ছা করে, নিকটস্থ মায়া তারে জাপটিয়া ধরে। হ্যাঁ, তার মানে যখন আমাদের ভগবানের প্রতি বিমুখতা আসবে, তখন আমাদের প্রতি কার প্রভাব আসবে? মায়ার প্রভাব। মায়ার প্রভাব আসবে, এবং সেই মায়ার প্রভাবের ফলে কি হবে? যে আত্মবিস্মৃতি আসবে।
হ্যাঁ, আত্মবিস্মৃতি মানে কি? নিজের সম্বন্ধে আমরা নিজে জানতে পারবো না, আমাদের নিজের পরিচয়টা কি সেটাই আমরা জানতে পারবো না। হ্যাঁ, তখন আমরা ভুলকে সত্য বলে জানবো, হ্যাঁ, মিথ্যাকে সত্য, ক্ষণস্থায়ীকে চিরন্তন, এবং মায়ার বাস্তবতাকে আমরা মায়াকে আমরা বাস্তব বলে গ্রহণ করব। এই যে আমাদের চারপাশে এখন যে আমরা এরকম দেখছি যে এত ভয়, হতাশা, হ্যাঁ, এর একমাত্র কারণ হচ্ছে আমাদের যে চিরন্তন শাশ্বত সম্পর্ক ভগবানের সাথে, সেটা ছিঁড়ে গেছে। এই ছিঁড়ে যাওয়ার কারণে ভাঙনের ফলে এরকম অনিশ্চয়তা, উদ্বেগ এবং হতাশার সৃষ্টি হচ্ছে। মানে কি, স্পিরিচুয়াল স্তর থেকে আমরা ম্যাটেরিয়াল স্তরে নেমে এসেছি। হ্যাঁ, তো এই যে আত্মবিস্মৃতির কথা বলা হয়েছে, এটা আমরা একটা উদাহরণ দিয়ে বুঝতে পারি কি করে এটা সম্ভব। যেমন ধরেন, আপনি সূর্যের দিকে তাকিয়ে দাঁড়ালেন, তখন আপনি কি কি দেখতে পারবেন? সূর্যকে দেখতে পাবেন, সূর্যের রশ্মিকে দেখতে পাবেন, এবং আপনার আসল যে বডি, সেটাকে আপনি দেখতে পাবেন, রাইট? কিন্তু ধরেন আপনি এখন সূর্যের দিকে উল্টা করে দাঁড়িয়ে, আপনার পিছনে এখন সূর্য, রাইট? তখন আপনি কি দেখবেন? সূর্যকে দেখতে পাবেন না, সূর্যের রশ্মিটাকেও দেখতে পাবেন না, এবং তার পরিবর্তে আপনি শুধু কি দেখবেন? নিজের ছায়া, রাইট? বোঝা গেল? তার মানে কি, যখন আমরা ভগবানের দিকে মুখ করে তাকাই, আমরা ভগবানকে দেখতে পাই, ভগবানের শক্তিকে দেখতে পাই, এবং নিজের যে আসল স্বরূপ, নিজের স্বরূপকে আমরা দেখতে পাই। কিন্তু আমরা যখন ভগবানের প্রতি বিমুখ হয়ে যাই, তখন আমরা ভগবানকেও দেখতে পাই না, এবং নিজেকে আমরা কিভাবে দেখতে পাই? ছায়া, যেটা হচ্ছে আমার নকল। আমি আই এম নট দ্য রিয়েল সেলফ। আমার নিজের আসল যে রূপ, সেটাকে আমরা দেখতে পাই না। আমরা কি দেখতে পাই? আমাদের ছায়া, এবং ছায়াটাকেই আমরা তখন কি নিজের স্বরূপ বলে ভ্রান্ত ধারণা করি। তো ঠিক এইরকম, যখন আমরা ভগবানের প্রতি বিমুখ হয়ে যাই, তখন আমরা কি নিজের স্বরূপ দেখতে পাই না। তো নিজের স্বরূপ যখন আমরা দেখতে পাই না, নিজের স্বরূপ সম্বন্ধে বিভ্রান্তি হয়, তখন আমরা এই ছায়াটাকে, ফলস আমিটাকে আমি বলে মনে করি। তার মানে এই দেহটাকে তখন আমি মনে করি আমি। হ্যাঁ, আর যখন নাকি আমি একসেপ্ট করবো যে দেহটাই হচ্ছে আমি, তখন সেই দেহটাকে ছাড়ার ভয় সৃষ্টি হবে, এবং তখনই সেটা মৃত্যু ভয় হিসাবে চিহ্নিত হয়, মৃত্যু ভয়, রাইট? তো এখানে আমরা দেখি এখন ভগবদ গীতা থেকে আমরা এর সমাধানটা কিভাবে পাই। প্রথমে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে জাতস্য হি ধ্রুব মৃত্যুর ধ্রুবম জন্ম মৃত্যুস্য চা, যে যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী, এবং যার মৃত্যু হয়েছে তার জন্মও অবশ্যম্ভাবী। তার মানে জন্ম হলে মৃত্যু হবে, মৃত্যু হলে জন্ম হবে, একটা সার্কেল, রাইট? এখন এর মধ্যে থেকে যদি আমরা বলি, যদি আমরা জন্মই না হয়, তাহলে কি আর মৃত্যু হবে? যদি জন্মই না হয়, তাহলে কি আর মৃত্যু হবে? তার মানে কি, ব্রেক অফ দ্য সাইকেল, সেই সার্কেলের আমরা ব্রেক করতে পারি। এবং সেটা ভগবান কি বলেছেন অন্য একটা জায়গায়, যে জন্ম কর্ম চমে দিব্যাম এবম ইয়বেত্তি তদ্বতঃ ত্যক্তা দেহাম পুনর্জন্ম নাইতিমাম ইতিস অর্জুন। আগের শ্লোকে ভগবান বলছে কি, জন্ম হলে মৃত্যু হবে, মৃত্যু হলে জন্ম হবে। আর পরবর্তী শ্লোকে ভগবান বলছে যে তোমার দেহ ত্যাগ করার পর আর পুনর্জন্ম নিতে হবে না, যদি তুমি আমার আমার দিব্য জন্ম কর্মের কথা জানো। তার মানে কি, এখানে ব্রেক অফ বার্থ এন্ড ডেথ সাইকেল, রাইট? তার মানে যে যদি জন্ম না থাকে, তাহলে মৃত্যু নেই, এবং জড় বন্ধন থেকে মুক্ত হতে পারবো, তখন সেখানে কি মৃত্যু ভয় থাকে না। তো এইটা হচ্ছে একটা কারণ। এখন আমরা আরেকটা কারণে যেতে পারি, যেটা ভগবান ভগবদ্গীতায় বলেছেন, যে মৃত্যুর ভয় থেকে আরেকটা মুক্তি পাওয়ার আরেকটা কারণ, যে ভক্তরা মৃত্যুর দেহের পরিবর্তনকে ভয় পায় না, কারণ তার চেতনাটা কোথায় থাকে? কৃষ্ণ ভাবনামৃত। এমনকি সে যদি ভগবত ধামেও ফিরে না যায় এবং অন্য একটা কোনো দেহ নেয়, তাতেও তার কোনো আপত্তি নেই, কারণ তারা সবসময় কি ভগবানের ভক্তিতে থাকতে চায়, এবং তারা বুঝতে পারে কি, দেহিনস্মিন যথা দেহে কৌমারম যৌবনাম যারা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র না মুহ্যতি। হ্যাঁ, তারা বুঝতে পারে যে
জন্ম এবং মৃত্যু হচ্ছে একটি বিভিন্ন বাহকের পরিবর্তনের মাধ্যমে পরমেশ্বরের কাছে পৌঁছানোর একটি যাত্রা। এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস জার্নি। দেহ ত্যাগ করা মানে আমার মৃত্যু হচ্ছে না, আমি আরেকটা বাহকের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের কাছে পৌঁছানোর চেষ্টা করছি। তার মানে সেইখানেও আমরা মৃত্যু ভয়কে জয় করতে পারি। তৃতীয় ভাবে আমরা দেখতে পাই যেখানে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে তিনি নিজেই হচ্ছেন মৃত্যু। হ্যাঁ, এখন মৃত্যু যদি ভগবান হয় তার মানে সেটা সকলের ক্ষেত্রে প্রযোজ্য। যারা ভগবানের শ্রীচরণে আত্মসমর্পণ করেছেন বা যারা করেননি, মৃত্যু সবার জন্যই, মৃত্যু হচ্ছে অনিবার্য। তো তাদের জন্য কিন্তু তাদের কি আন্ডারস্ট্যান্ডিংটা ডিফারেন্ট। হ্যাঁ, কেমন? যে মৃত্যুবরণ করার সময়, মৃত্যুর সময় যে অনুভূতি, সেটার পার্থক্য। এটি একটি উদাহরণ দিয়ে বলা যায়। যেমন ধর মৃত্যু ভয় বিড়াল এবং ইঁদুরের মাধ্যমে, হ্যাঁ, বিড়াল এবং ইঁদুর এবং বিড়াল ছানার মাধ্যমে। মৃত্যু ভয় কখন আসে? যেটা আমরা এক্সাম্পল দেখি, যে বিড়ালের মুখে যখন ইঁদুর থাকে, তখন বিড়ালকে সেই ইঁদুরটা কিভাবে দেখে? তার ধ্বংস হিসেবে দেখে, রাইট? এবং সে ভয় পায় এবং পালানোর চেষ্টা করে। এটা কাদের অবস্থা? যারা নাকি ভগবানের শ্রীচরণে সমর্পিত নয়। কিন্তু সে একই বিড়াল, সে বিড়ালটার যদি মৃত্যু হয়, সে একই বিড়ালের মুখে যখন বিড়াল ছানা থাকে, তখন সে বিড়াল ছানা বিড়ালকে কি করে? তার জীবনের সবচেয়ে বড় রক্ষক হিসেবে দেখে, রাইট? এই আমাকে রক্ষা করবে, এবং সে তখন পূর্ণ সমর্পিত হয় এবং সে বিড়ালের ভয়ে ভীত হয় না। এটা হচ্ছে কাদের অবস্থা? যারা ভগবান শ্রীকৃষ্ণের চরণে সমর্পিত, রাইট? তো এই যে ডিফারেন্স, যে আন্ডারস্ট্যান্ডিংটা, এই কেন ভিন্ন হয়? কারণ যারা ভগবানের চরণে আত্মসমর্পণ করেছে তারা বুঝতে পারে যে এই মৃত্যু কেবল আধ্যাত্মিক জগতে একটা, মানে আধ্যাত্মিক জগতে প্রবেশ করার একটা দরজা। তাই এখানে কোনো ভয় নেই। এবং যত মৃত্যু তার দিকে এগিয়ে আসে, সে তত চিন্তা করে যে আমার কৃষ্ণের কাছে পৌঁছানোর সময়, যা কৃষ্ণের কাছে পৌঁছানোর যে যাত্রা, সেটা হ্রাস পাচ্ছে। এবং তাই তারা মৃত্যুকে জয় করার চেষ্টা করার পরিবর্তে কি করে? মৃত্যুর সময়ের জন্য নিজেকে তৈরি করার চেষ্টা করে। এবং সেই উপায়টা কি বলে দিয়েছে ভগবান? যে জন্মকর্ম যে চমে দেব, যেটা আমরা দেখলাম, সেটা হচ্ছে কি অন্তকালে চ মামেব শরণ মুক্তা কালে। ভগবান বলে দিয়েছেন যে মৃত্যুর সময়ে আমাকে স্মরণ করলে তোমাকে আর ফিরে আসতে হবে না। তো ভক্তরা যারা সারেন্ডার করেছে, তারা এই প্র্যাকটিসটা শুরু করে দেয়। মৃত্যুকে তো আর জয় করা যাবে না, কিন্তু মৃত্যুর জন্য নিজেকে প্রিপেয়ার করতে হবে। এবং ভক্তরা মনে করে যে কৃষ্ণের সাথে দূরত্বের সময় এখন ছোট হয়ে আসছে, এবং যারা এই জড় জগতে রয়েছে তারা মনে করে যে আমার মৃত্যুর সময় ঘনিয়ে আসছে, আমার সময় শেষ হয়ে আসছে। হ্যাঁ, একই জিনিস কিন্তু ডিফারেন্ট আন্ডারস্ট্যান্ডিং। তো এই কারণে শিল প্রভুপাদ লিখেছেন যে একজন ভক্ত কখনো মৃত্যুকে ভয় পায় না। তিনি কেবল কৃষ্ণের কাছে প্রার্থনা করেন, আমি আপনার ইচ্ছা মতো বারবার মৃত্যুবরণ করতে পারি, জন্মগ্রহণ করতে পারি, কিন্তু আমি কেবল এই প্রার্থনা করি যে আমি যেই অবস্থাতেই থাকি, বেঁচে থাকি না কেন, আপনার করুণায় যেন আপনাকে ভুলে না যাই এবং সদা সর্বদা আপনার সেবায় যুক্ত থাকি। মম জন্মনি জন্মনীশ্বরে ভবদাদ ভক্তি অহৈতুকী তুই। তো একজন ভক্ত মৃত্যুকে ভয় পায় না, তবে তিনি সতর্ক থাকেন তিনি যেন সেই পথ থেকে বিচ্যুত না হয়। এই যে বললাম যে বিচ্যুত না হয়, ভক্ত সবসময় এটা চিন্তা করেন, এইটাই হচ্ছে ভক্তের ভয়, যেটা আমরা বললাম যে অনুকূল ভয়। অনুকূল ভয় কৃষ্ণ ভাবনামৃত ব্যক্তির যে ভয়। তো এই ভয়ের কথা ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে উল্লেখ করেছেন যে সাল্পাম আপিয়াস্য ধর্মস্য ত্রায়তে মাহাত ভায়া। কেবলমাত্র সামান্য ভক্তিমূলক সেবা করলেই মহা ভয় থেকে রক্ষা পাওয়া যায়, রাইট? এই যে মহাভয়ের কথা উল্লেখ করেছে, এতক্ষণ আমরা জানলাম যেটা নাকি কৃষ্ণের চরণে সমর্পিত না হলে যে ভয়ে আমরা সবসময় ভীত থাকি। এখন আমরা দেখব যে কৃষ্ণের চরণে সমর্পিত হওয়ার পরও যে ভয় আমাদের থেকে যায়, যেটা নাকি ভগবান শ্রীকৃষ্ণ অলরেডি ভগবদ গীতায়
মেনশন করেছেন। তো সেই ভয়টা কি? কৃষ্ণ ভাবনামৃত থেকে পথ থেকে পতনের ভয় এবং জড় বন্ধন থেকে মুক্ত হওয়ার উপায় হারানোর ভয় এবং জড়সঙ্গের কারণে মানব জাতির নিম্নগামী প্রজাতিতে, হ্যাঁ, যেমন আমরা তো যেখানে আছি মানব জাতি, রাইট, সেখানে লোয়ার প্ল্যানেটারি সিস্টেমেও জীব আছে, রাইট, সেইখানে গেলে অধোগামী যেটা, সেইখানে যাতে আমাদের পতন না হয় সেই ভয়টাই থাকে। এটা আমরা চৈতন্য চরিতামৃততেও দেখেছি, যেটা শিল প্রভুপাদ মেনশন করেছেন এই শ্লোকটা, যখন সার্বভৌম ভট্টাচার্য তাকে, সে যখন কি মায়াবাদীদের সংস্পর্শে ছিলেন, সেই যে মায়াবাদীদের কাছে গিয়ে ফলেন হওয়ার থেকে তাকে বাঁচিয়েছিল কখন? যখন তিনি চৈতন্য মহাপ্রভুর সেবা করেছিলেন, ভক্তিমূলক কাজে সে নিজেকে ব্যস্ত রেখেছিলেন এবং সেই যে তার সেবা, সেই ভক্তিমূলক সেবা, সেই সেবাই তাকে তার পতনের হাত থেকে রক্ষা করেছিল। তো এই যে আমরা বললাম যে মানব জীবন, আমরা যে বললাম যে জড় বন্ধন থেকে মুক্ত হওয়ার উপায় হারানোর ভয়, তো জড় বন্ধন থেকে মুক্ত হওয়ার উপায়টা কি আমাদের দিয়েছে ভগবান? মানব শরীর। হ্যাঁ, মানুষাম লোকাম মুক্তিদ্রবান আপাবৃতাম, ভগবান নিজে বলেছেন, উদ্ধবকে যখন জ্ঞানটা দিয়েছেন শ্রীমদ্ ভাগবতে বলেছেন যে মানব রূপটাই হলো, মানব জীবনটাই হলো মুক্তির জন্য উন্মুক্ত দরজা। কেন? কারণ মানব জীবন তাদের বুদ্ধিমত্তা এবং অন্যান্য উপলব্ধি ক্ষমতা ব্যবহার করে সরাসরি ভগবানকে অনুসন্ধান করতে পারে। এই কারণে ভগবান বলেছেন কি, পৌরসী প্রিয়া, এই মানব জীবন যারা ধারণ করেছে তারা আমার কাছে সবচেয়ে প্রিয়। তো এখন এই যে উপায় হারানোর জিনিসটা, সেটা যদি আমরা একটু উদাহরণ দিয়ে বলি, যেমন ধরেন কেউ কারাগারে বন্দি আছে, রাইট, কারাগারে বন্দি আছে এবং কারাগারে বন্দি থেকে যাদের দুঃখ দুর্দশা সেটা সে টের পেয়েছে, এখন সে সেখান থেকে বের হতে চাচ্ছে এবং তাকে দেওয়া হলো যে চাবিটা তোমাকে দিলাম, তুমি কারাগার থেকে বের হও। তখন তার মধ্যে কি জিনিসটা আসবে? চিন্তা, যে আমি এই চাবি না আবার হারিয়ে ফেলি, রাইট, এই চাবি আমাকে বের হওয়ার উপায়, এই চাবিটা না আমি আবার হারিয়ে ফেলি। ঠিক সেই রকম যখন আমরা মানব জীবন পাই এবং এই ম্যাটেরিয়াল জগতে আসি, ম্যাটেরিয়াল জগৎটা একটা কারাগারের সমান, রাইট, এবং এখানে এসে যদি আমরা জ্ঞান প্রাপ্তির মাধ্যমে জানতে পারি যে আমরা আসলে এখানে বন্দি আছি, রাইট, এবং সেখান থেকে বের হওয়ার উপায়টা হচ্ছে এই মানব জীবন, সেইটা জানার পর তখন আমাদের মধ্যে ভয়ের কি সৃষ্টি হবে? যে মানব জীবনটাকে না আমরা হেলায় হেলায় নষ্ট করে দেই, চাবিটা পেলাম, চাবি না আবার হারিয়ে ফেলি, রাইট। তো সেই ভয়টাই হচ্ছে যারা নাকি জ্ঞানের আলোকে আলোকিত হয়। কিন্তু যারা নাকি কারাগারে থেকেও নেশায় মত্ত হয়ে বুঝতে পারে না তারা কি দুঃখ দুর্দশার মধ্যে আছে, তাদের কাছে আপনি চাবি দিলেও সে বুঝবে না যে সে বের হওয়ার উপায় পেয়ে গেছে, কিন্তু সে বের হতে পারছে না। এই কারণেই ভক্তি বিনোদ ঠাকুর বলেছেন কি, দুর্লভ মানব জনম পাইয়া কি করো ভাবনা কেহ, এবে না ভজিলে যশোদা সুদ চরমে করিবে লাজে। এই যে দুর্লভ মানব জনম আমরা পেয়েছি, সেটাকে ঠিক মতন ব্যবহার না করলে কি হবে? অন্তিম সময়ে গিয়ে আমাদের কি হবে? চরমে লজ্জায় পড়তে হবে। তার মানে এই ভয়টা অনুকূল কেন বলছি? কারণ এটা পতন থেকে আপনাকে রক্ষা করবে। এটা শ্রীমদ্ ভাগবতে বর্ণিত আছে যে একজন শুদ্ধ ভক্ত সর্বদা জড় সঙ্গকে ভয় পায়। কেন আমাদের ভয়টা হয়? যে আমরা মানব জীবনকে ঠিক মতো ব্যবহার করতে পারবো কিনা, কারণ সে তখন জড় যে সঙ্গ যেগুলো আছে, ম্যাটেরিয়াল অ্যাসোসিয়েশন, সেই অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমি যদি আমার এই মানব জীবনটাকে সুন্দরভাবে ব্যবহার করতে না পারি, তবে কি উপায় হবে? তাইতে সে ভয় পায় কাদের? জড় সঙ্গকে, ম্যাটেরিয়াল অ্যাসোসিয়েশনকে, যা তাকে সেই জড় উপভোগের প্রতি অনীহা তৈরি করে, হ্যাঁ, যে সে কোনো ইন্টারেস্ট ফিল করে না জড় জগতের প্রতি, এবং সেই যে ডিসইন্টারেস্ট, হ্যাঁ, সেটা তাকে কি করে? শুদ্ধিকরণের পর্যায়ে ত্বরান্বিত করে এবং তার মধ্যে ভক্তির প্রকাশ হয় এবং সে কৃষ্ণের দিকে আরো এগিয়ে যায়।
তার মানে কি, যে শুদ্ধ ভক্ত সর্বদা জড়সঙ্গকে ভয় পান এবং তার প্রকৃত ভক্তির তখন প্রকাশ হয়, এবং স্বাভাবিকভাবে সে তখন জড় ভোগের প্রতি অনাগ্রহী হয়ে ওঠে, এবং কি হয়, সাথে সাথে কৃষ্ণের প্রতি আগ্রহী হয়ে ওঠে। তার মানে এই যে ভয়টা, এই ভয়টা আমাদেরকে কি হেল্প করছে? এই ভয়টা আমাদেরকে কি হেল্প করছে? ভগবানের কাছে, সরি, এই ভয়টা আমাদেরকে কি করছে? কৃষ্ণের কাছে এগিয়ে যাওয়ার জন্য হেল্প করছে। তার মানে এই ভয়টা হচ্ছে কি অনুকূল বা কাম্য ভয়। এর উদাহরণ আমরা দেখতে পাই, যেটা নাকি সেই পার্বটে বর্ণিত আছে, যে দেবকী মাতা সদা সর্বদা কি কার ভয়ে ভীত ছিল? কংসের ভয়ে ভীত ছিল, এবং সে ভয়ের কারণে ভয়ের মধ্যে ছিল, এবং তার 6টা পুত্র যে ছিল, 6টা অসুর, তাদেরকে বলা হয়, তারা কাদের রিপ্রেজেন্ট করে? 6 গর্ভাসুর, মানে কি কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এগুলার প্রতীক ছিল সেই 6 সন্তান। তার মানে সে কংস হলো সেই জড় ভয়ের প্রতীকী রূপ, যেটা বিপরীতে দেবকী মা সবসময় ভয়ে থাকতো, এবং সেই ভয়ের কারণে তার যে 6টা সন্তান হয়েছিল, সেই 6টা সন্তান মারা গেল। তার মানে সে 6টা অনর্থকে নিবৃত্ত করলো। তখন তার গর্ভে কে আসলো? বলরাম, মানে আদিগুরু। আদিগুরু আসলো, এবং সে আদিগুরু আসার পর সেই গর্ভ কার আসার উপযোগী হলো? ভগবান শ্রীকৃষ্ণের। তো এইটা হচ্ছে জড় ভয়ের প্রতীকী রূপ কংস। তো তাহলে আমরা দেখলাম, যা এখানে পড়লাম, যেখানে বলা হয়েছে যে শুদ্ধ ভক্ত সর্বদা জড়সঙ্গকে ভয় পায় এবং প্রকৃত অবস্থানে ভক্তির প্রকাশ হয়, এবং স্বাভাবিকভাবেই সে জড় ভোগের প্রতি অনাসক্ত হয়ে ভগবানের প্রতি আসক্ত হয়। তার মানে উভয় ক্ষেত্রেই আমরা প্রতিকূল ভয় দেখলাম, অনুকূল ভয় দেখলাম, উভয় ক্ষেত্রেই আমাদের সলিউশনটা কি? ভগবান শ্রীকৃষ্ণের কাছে কি আত্মসমর্পণ করা। এবং যেটা ভগবান ভগবদ গীতায় চূড়ান্ত নির্দেশনা এবং প্রতিজ্ঞা করেছেন, কি যে আমার প্রতি শরণাগত হও, আমি তোমাদের সকল বিপদ থেকে রক্ষা করব, তুমি ভয় পেও না, মা শুচা। ভগবান নিজেই বলেছেন। তার মানে উপায়টা হচ্ছে কি? ভগবানের কাছে আত্মসমর্পণ করা, কেননা তিনি হচ্ছেন সামৃতাস্যা অভয়াসা শেষ, মানে তিনি হচ্ছেন কি অমরত্বের এবং নির্ভয়তার ঈশ্বর। তো এই হলো সলিউশন আমাদের, যে ভয় থেকে আমরা কিভাবে নিজেকে উদ্ধার করতে পারি, ভয়কে আমরা কিভাবে জয় করতে পারি, যেটা শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান আমাদেরকে বর্ণনা করেছেন। তো এই স্লাইড দিয়ে আমি শেষ করছি আজকের ক্লাস। হরে কৃষ্ণ। ওকে, মাননীয় প্রভু, কন্টিনিউ। হরে কৃষ্ণ। মাতাজিকে আমার অসংখ্য ধন্যবাদ জানাই। আহ, আহ, খুব সুন্দর মাতাজির প্রেজেন্টেশন স্লাইডের মাধ্যমে আমরা খুব মন্ত্রমুগ্ধের মতো শ্রবণ করেছি। তো এই মাতাজির ক্লাসের আলোকে যাদের প্রশ্ন রয়েছে দয়া করে হ্যান্ড রাইজ করেন। আমরা এর মধ্যে দেখতে পাচ্ছি যে আমাদের গৌরকৃষ্ণ প্রভু হ্যান্ড রাইজ করেছে। গৌরকৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। ধন্যবাদ, প্রণাম মাতাজি আপনার শ্রীচরণে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই হৃৎকর্ণ রসায়নে আসার জন্য। আপনি এর আগে আমাদের এখানে আসছিলেন, আমাদের এই প্ল্যাটফর্মে, আমার মনে হয় 2 বছর আগে মনে হয়। খুব সুন্দর ক্লাস দিয়েছিলেন। আজকে স্লাইডের মাধ্যমে আমাদেরকে যে উপস্থাপনা করেছেন ভয়কে জয় করা, অত্যন্ত খুব সুন্দর এবং প্রাণবন্ত। আমাদের অনেক শিক্ষণীয় আমরা জানলাম, আমরা অনেক কিছু শিখলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো প্রথমত আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি, স্বাগতম জানাচ্ছি আমাদের প্ল্যাটফর্মে আসার জন্য। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা দেখি যে আমাদের অনেক ইসকনের কিংবা আমাদের অনেক গুরু পরম্পরা ধারায়
অনেক ভক্ত বহুদিন যাবৎ শুদ্ধ ভক্তি অনুকরণে তারা ভজন করছেন, এবং ভগবান গীতায় বলছেন যে যখন মৃত্যুর সময় আমাকে স্মরণ করবে, যে যেইভাবে স্মরণ করবে সেইভাবে তার পরবর্তী জীবনে এই করবে। তো আমরা দেখি যে অনেক ভক্ত সারা জীবন ভজন করছেন, ভগবানের সেবার সাথে যুক্ত রয়েছেন, কিন্তু দেখা যায় যে মৃত্যুর আগে তারা অনেকেই, আমি আমি যেই কজনকে দেখেছি, মানে কয়েকজনকে দেখেছি যে দেখা যায় যে মৃত্যুর আগে তারা অচেতন থাকেন, কিংবা হসপিটালে থাকেন, আইসিইউতে থাকেন, কথা বলতে পারেন না, সেই অবস্থায় তাদের মৃত্যু হয়। তো এই অবস্থায় যাদের মৃত্যু হয় তাদের কি অবস্থা হয়, এই সম্বন্ধে যদি একটু আপনি ক্লিয়ারিফিকেশন করেন। থ্যাংক ইউ। ধন্যবাদ প্রভুজি। আম, ভক্তদের সাথে আসলে ভগবানের যে রিলেশনটা, যেটা ভগবান ভগবদ গীতায় বলেছেন, নমে ভক্তা প্রণশ্যতি, রাইট? সো ভগবানের ভক্তের কখনো ধ্বংস হয় না। সেই যেখানে যে ধ্বংসের কথাটা বলা হয়েছে, ধ্বংসের কিসের ধ্বংস? ধ্বংস মানে তার যে রিলেশনটা, ভগবানের সাথে যা তার রিলেশনটা, সেটার কোনো ধ্বংস হবে না। এবং আমরা আজকে ক্লাসেও দেখলাম যে ভগবান বলেছে যে অল্প পরিমাণ ভক্তি করলেও সেটা তোমাকে মহাভয় থেকে রক্ষা করবে। তো আপনি যাদের কথা বললেন, ভক্তরা, এখানে আপনি আপনার এক্সপিরিয়েন্স থেকে বললেন, আমরাও এখানে দেখেছি, চাক্ষুষ দেখেছি এরকম যে সারা জীবন ভক্তি করেছে এবং শেষে গিয়ে তারা কোমাতে রয়েছে, বুঝতে পারছে না। হ্যাঁ, তো সেখানে আমরা দেখি যে ভক্তরা গিয়ে সেখানে অবিরত কীর্তন করতে থাকে, গীতা পাঠ করতে থাকে। তাদের ভিতরে যে ইনার কনসাসনেসটা সেখানে থাকে এবং সেটা তারা শ্রবণ করে। এই একটা ভাবে ভগবান মানে তাদেরকে রক্ষা করে থাকে। যেমন ধরেন, সারা জীবন আপনি ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করেছেন, রাইট? দ্যাট টাইম, ওই শেষ টাইমটায় ভগবান সে দায়িত্বটা নিয়ে নেয় যে এই ভক্তকে আমার রক্ষা করতে হবে, এবং যেটা নাকি আমি ভগবদ গীতায় বলেছি, অন্তকালে চ মামেমা শরণ মুক্তা কলে বারাম, তাকে সেই শেষ মুহূর্তে আমাকে স্মরণ করতে হবে। এখন ভক্ত সারা জীবন সে চেষ্টাটা করে গেছে। যখন ভগবান বলে যে অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা, যে জীবনের শেষে আমাকে স্মরণ করো, সেই স্মরণটা তো এত ইজি না। এমন না যে আমি সারা জীবন ভক্তি করলাম না, ভগবান বলেছে মৃত্যুর সময় স্মরণ করলে ভগবানের কাছে চলে যাব, ওই মৃত্যুর সময় আসুক তখন আমি ভগবানকে স্মরণ করব, তারপর চলে যাব। ইটস নট দ্যাট ইজি। এইটা কি অন্তিম সময়ে ভগবানকে স্মরণ করার উপায়ও ভগবান ভগবদ গীতায় বলেছেন, কি সততা যুক্ত নাম, যে সদা সর্বদা আমার সাথে যুক্ত থাকো। তো ভক্তরা সেই ডিসিশনটা মানে ভগবানের সেই ইনস্ট্রাকশনটা নিয়েই তারা সদা সর্বদা ভগবানের কাজে নিয়োজিত থাকতে চায়, নিয়োজিত থাকে বা প্র্যাকটিস করে কৃষ্ণ ভাবনামৃত। তো ভক্ত তো তার পাঠ শেষ করেছে, রাইট? ভক্ত তার পাঠ শেষ করেছে, এখন অন্তিম সময়ে সে পারছে না, তখন ভগবান আসে তার নিজের কাজটা করতে, যে এখন আমার সময় তাকে হেল্প করা, যে অন্তকালে যেন সে আমাকে স্মরণ করতে পারে, এবং ভগবানই সেই অ্যারেঞ্জমেন্টটা করে দেয়। এইখানে আমরা যখন দেখি ভক্তরা যাদের এরকম অবস্থা হচ্ছে, তাদের কোনো ফ্যামিলি নাই, ফ্যামিলি নাই, যে আবার আবার ফ্যামিলিও আছে এরকমও দেখেছি, রাইট? এখন আপনি ফ্যামিলির মধ্যেও থাকলেন বা ফ্যামিলি থেকে দূরেও থাকলেন, আপনার কেউ আত্মীয় স্বজন নাই, কিন্তু অ্যারেঞ্জমেন্টটা ভগবান করে দেয় যে ভক্ত সঙ্গ সেখানে থাকবে। রিসেন্টলি আমাদের এখানে এক প্রভুজির তার ওয়াইফ দেহত্যাগ করেছে, আমরা গিয়েছিলাম সেখানে হাসপাতালে। যে আমি যে আজকে যেগুলো বললাম না, মৃত্যু ভয়, প্র্যাকটিক্যালি আমি সেখানে দেখেছি। তার মধ্যে তার ওয়াইফ দেহত্যাগ করছে, সেই চিন্তাটা তার মাথায় নেই। আমরা হলে কি করতাম, হাই হুতাশ কান্নাকাটি, রায়। কিন্তু সে একদম স্থির ছিল যে অন্তিম সময়ে তাকে আমার হেল্প করতে হবে কি করে।
সে সেই রকম প্যানিকিং করে নাই, কিচ্ছু করে নাই, বরঞ্চ সে হাসপাতালে কি নিয়ে গেছে? রাধাকুণ্ডের জল, বৈষ্ণব তিলক, তারপর ভগবান মন্দিরের থেকে ভগবানের শ্রীচরণের তুলসী, এবং সে সেখানে গিয়ে আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি, দেখেছি যে সে মাতাজি কথা বলতে পারছিল না, শুধু তাকিয়েছিল, কিন্তু প্রভুজি তাকে বলছে যে এই চরণামৃতটা খাও। তখন উনি তো তাকাচ্ছে, কিছু বলতে পারছে না। সে তখন বলছে, তোমাকে তো রাধারানীর কাছে যেতে হবে তাই না? এবং মাথা নাড়ছে। তো বলছে যে তোমার রাধারানীর কাছে যেতে হলে এগুলো ফলো করতে হবে। তো এই যে অ্যারেঞ্জমেন্ট গুলো আমি নিজেও দেখে মানে আমি যখন বলছি আমার গায়ের লোম দাঁড়িয়ে গেছে, যে এই যে জিনিসগুলা, মাতাজি এত ভাগ্যবতী একজন যে সেই রকম একজন জীবন সাথী পেয়েছিল, তাকে শেষ সময় পর্যন্ত মানব জীবনের যে উদ্দেশ্য তাকে ফুলফিল করিয়ে দিয়েছে। তো এটা তো কিসের জন্য সে পেয়েছে, ভগবান কেন অ্যারেঞ্জমেন্টটা করেছে? কারণ সারা জীবন সে ভগবানের সেবা করেছে। এবং আরেকটা জিনিস আমি দেখেছিলাম, মাতাজি একবারও বলে নাই যে আমি কৃষ্ণের কাছে যাব। মাতাজি সবসময় বলেছে কি, আমি রাধা রানীর কাছে যাব। তা এটা যখন পরবর্তীতে আমি চিন্তা করলাম যে কেন মাতাজি শুধু রাধা রানীর কথা বলেছেন, বার্সানায় যাবে, তখন আমি চিন্তা করলাম তাকে যখন আমরা এখানে দেখেছিলাম, সে তখন মানে আমাদের যে কার্তিক মাসের প্রোগ্রামগুলো হয় না, সে প্রত্যেক বছর সেগুলো অ্যারেঞ্জ করতো। এবং কার্তিক মাসে কাকে আমরা খুশি করার চেষ্টা করি? সেখানকার অধিষ্ঠাত্রী দেবীকে, রাধারানী। তার মানে সে রাধারানীকে পূর্ণ সেবা দিয়ে গেছেন, এবং সে অন্তিম সময়ে সে রাধারানীর কাছে যেতে চাইছে, এবং প্রভুজি তাকে সেই রকম ভাবে হেল্প করেছে। এটা গেল ফ্যামিলির কথা, প্রভুজি। আবার আরেকটা মাতাজিকে আমি দেখেছিলাম যে ফ্যামিলি ট্যামিলি তার ছিল না, সে সারা জীবন ইসকনে সানডে স্কুলে সে সেবা করে গেছে, এবং তার সেই যে সে ইসেতে ছিল, হোমে ছিল, কেয়ার হোমে ছিল, সেইখানে ভক্তরা গিয়ে এত কাজ করে, সবাই সারাদিন কাজ করে, কিন্তু সেখানে ভক্তরা রোটেশনালি সেখানে গিয়ে তাকে গীতা পড়ে শোনাতো, কীর্তন করে শোনাতো। তো এই যে অ্যারেঞ্জমেন্ট গুলো হচ্ছে, সেটা কি কোনো মানে হঠাৎ হয়ে গেছে তাই? তা নয়, এটা অ্যারেঞ্জমেন্ট কার? ভগবান শ্রীকৃষ্ণের। তো সেটাই যে অন্তিম কালে এজন্য ভক্তরা ওই চিন্তাটা করে না যে অন্তিম কালে আমি ভগবানের মনে করতে পারবো তো, সেই চিন্তা শুধুমাত্র সেই মুহূর্তের জন্য সে বসে থাকে না, সে পুরো সময়টা কৃষ্ণের জন্য ব্যয় করে, কারণ সে পূর্ণরূপে কৃষ্ণের প্রতি সমর্পিত। রাইট? আমার শেষ জীবনে কি হবে, কোনটা আমার জন্য ভালো হবে, কৃষ্ণই নির্ধারণ করবে, কিন্তু আমি আমার পার্টটা করে যাব। এবং ভগবত গীতা পড়লে এভাবে দেখা যায় যে কিভাবে ভগবান বলেছেন যে সে রেসিপ্রোকেশন করবে কি করে, কিন্তু আমাদের শুধু সেই জ্ঞানটা নিতে হবে। কি পাবো সেটা নিয়ে চিন্তা করলে তাহলে তাহলে তো আমরা ভগবানের সেই জিনিসটাই আমরা নিলাম না, যে সে বলেছে যে কাজ করে যাও, রেজাল্টের আশা করো না। হ্যাঁ, এই জন্য ভক্তরা কৃষ্ণ ভাবনামৃত প্র্যাকটিস করে অন্তিমকালে ভগবানকে স্মরণ করবে তার জন্য নয়, কারণ সে মৃত্যুর পরেও সেই সেবাটা চালিয়ে যায়, এবং ভগবানই তাকে এসে সে হেল্পটা করে দেয়। থ্যাংক ঠিক ইউ আছে? মাতাজি, থ্যাংক ইউ। আমাদের একজন গুরু ভাই রঙ্গকলা প্রভু, এই যে উনি প্রায় 1 মাসের উপর আইসিইউতে ছিলেন, কিন্তু হসপিটালে কোনো অ্যালাউ করেনি কাউকে যেতে, যেতে আইসিইউতে কাউকে অ্যালাউ করে না, কিন্তু উনি আনকনসিয়াস ছিলেন। ওনার ডায়াবেটিস ছিল, তারপরে কিডনিতে প্রবলেম ছিল, উনি পড়ে গিয়ে মাথায় চোট খেয়ে হসপিটালে, তারপরে অজ্ঞান হয়ে গেলেন। তারপর অনেকে আইসিইউতে নিয়ে গেল, 1 মাসের উপর উনি হসপিটালে ছিলেন, কাউকে অ্যালাউ করেনি, কিন্তু এত ভালো ভক্ত ছিলেন। হ্যাঁ, আমি ওনাকে মানে গুরু মহারাজের কৃপায় উনি আমাদের নামহট্টে জয়েন করে ভক্ত হলেন ঢাকাতে। তো এত বিনয়ী ভক্ত, উনি ভগবানের কথা শুনলেই চোখে দিয়ে তার সবসময় জল পড়তো, এবং যখন সাধু সঙ্গ হতো সেখানে শুধু সে কাঁদতেন, সবসময় কাঁদতেন, এতই সরল প্রাণ ভক্ত ছিল। কিন্তু অন্তিমকালে তার এমন অবস্থা হলো, আইসিইউতে কাউকে যেতে দিল না। ডাক্তার বলছে সুস্থ হবে, সুস্থ হবে, বলছে তার ব্রেনে ফ্র্যাকচার হয়ে মানে ব্রেন রক্তক্ষরণ হয়েছিল। তো ডাক্তাররা শেষ পর্যন্ত আশাবাদ ছেড়েই দিলেন, তারপর উনি ওখানেই দেহ রাখলেন।
আমাদের মনোনিমে প্রভু এখন যে ক্লাস পরিচালনা করতেছেন, ওনারা ওখানে ছিল, ওরা বাইরে গিয়ে কীর্তন টীর্তন করে তারপরে। তো আমরা শুনে আমাদের অনেক দুঃখ হলো। আমি তো নিউ ইয়র্কে, তো আমরা শুনে আমারও অনেক মানে কষ্ট লেগেছে যে এত ভালো ভক্ত, কিন্তু শেষ পর্যন্ত তার এমন পরিণতি হলো। কৃষ্ণ, তুমি ওকে রক্ষা করো, তোমার গুরু গৌরাঙ্গের কাছে প্রার্থনা করেছি, ওনাকে তোমার পাদপদ্মে স্থান দাও। হুম। তো সেটা আরেকটা মানে সিচুয়েশন যেটা আপনি বললেন, কেউ ছিল না, তাই? তার হ্যাঁ। মানে কি আসলে সে অন্তিম সময় সেরকম স্মরণ করতে পারেনি? হ্যাঁ। তো হুম এটা হচ্ছে ভগবানের যে লীলা, যেরকম ভগবান বলেছেন যে জন্ম কর্ম চমে দিব্যম। যে হুম আমার লীলা এবং জন্মকে, ভগবানের জন্ম সবাই জানে, ভগবানের এখানে জন্ম হয়েছিল, কারাগার থেকে ওখানে নিয়ে গেল, সাধারণ কথা। কিন্তু ভগবান এখানে একটা ওয়ার্ড উল্লেখ করেছেন, দিব্য ভাবে জানতে হবে তার যে লীলা। তো এখন ওই যে যে প্রভুর কথা আপনি বললেন, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে তার সেখানে কেউ ছিল না, কিন্তু ইউ নেভার নো, রাইট? ভগবান তার জন্য কি অ্যারেঞ্জ করেছে, তার যে লীলা, ভক্তের সাথে তার যে রেসিপ্রোকেশন, সেটা হচ্ছে দিব্য, আমাদের আন্ডারস্ট্যান্ডিং এর বাইরে। অবশ্যই তার কোনো প্ল্যান ছিল, তার মহা প্ল্যান থাকে, রাইট? তো সেক্ষেত্রে আর কি আমাদের যে এরকম হলো না, কেন হলো, সে সমস্ত চিন্তা না করে আমাদের থাকতে হবে ভগবানের উপর সম্পূর্ণ নির্ভরশীল। তিনি সব ব্যবস্থা করবেন, কারণ প্রত্যেকটা মানুষের ইন্টারনাল পার্সোনাল কানেকশন থাকে ভগবানের সাথে, সেই অ্যারেঞ্জমেন্টটা করে দেয়। থ্যাংক ইউ মাতাজি, হরে কৃষ্ণ। অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনার সময় দেওয়ার জন্য। না, আমাকে ধন্যবাদ এখানে আনার গৌরকৃষ্ণ জন্য প্রভু। ধন্যবাদ। এরপরে আমাদের শ্রাবন্তী মাতাজি। মাতাজি, আপনি আনমিউট করেন, প্রশ্ন করেন। ঢাকার উত্তরা থেকে শ্রাবন্তী মাতাজি, আনমিউট করেন। হরে কৃষ্ণ। প্রণাম মাতাজি, আপনার চরণে, সকল বৈষ্ণবের চরণে প্রণাম। আপনার প্রবচন আসলে আমাদের প্রভুপাদের মিশনে আসলে মাতাজিদের অনেক উদ্যোগী করেছে, যাতে আমরা পরবর্তী জেনারেশনে আপনি আমাদেরকে কৃপা করেন যেন আমরা আপনার অনুসারী হইতে পারি। হ্যাঁ, কৃপা করার মতো আমার ক্ষমতা নেই মাতাজি, ভগবানের কাছে আমি প্রার্থনা করতে পারি, এবং হ্যাঁ, আমি আসলে সবার আমার কৃপা প্রার্থী। ঠিক আছে মাতাজি, আমার একটা জিজ্ঞাসা ছিল, সেটা হচ্ছে গীতা থেকে, যেমন 13 অধ্যায়ে ভগবান বলেছেন যে 19টা পন্থা, জ্ঞান লাভের 19টা পন্থার মধ্যে অহিংসা পরম, মানে 19টা পন্থার মধ্যে সেইগুলোই জ্ঞান, আর বিপরীত সবই অজ্ঞান। সেই ক্ষেত্রে ভগবান কিন্তু অর্জুনকে আবার বলেছে যে তোমার হিংসাকে কাজে লাগাও। এখানে অহিংসা পরম ধর্ম একবার বলেছে, আবার হিংসাকে কাজে লাগাও। এই দুইটার মধ্যে বৈসাদৃশ্যটা কোথায় মাতাজি, একটু জানতে চাচ্ছি। আপনি যখন এই ম্যাটেরিয়াল জগতে এসেছেন, আপনি জীব, রাইট? কোনো কিছুকে আপনি কন্ট্রোল করতে পারবেন না, হিংসা আপনার থাকবে, রাইট? তো আমাদের যেটা শিক্ষা দেওয়া হয়, যে রাগ, হিংসা, এগুলোকে আমরা কি, যখন আমরা বলি সবকিছুই, যখন আমরা বলি সবকিছুকে কৃষ্ণ ভাবনামৃত করো, তখন এই প্রশ্নটা মনে আসে, রাগ বৈষ্ণবের বিপরীতে, রাইট? হিংসা করা বৈষ্ণবিজমের বিপরীতে। কেমন করে আমরা এগুলাকে কৃষ্ণ ভাবনামৃত করব, রাইট? তো সেটাই আমরা উদাহরণ দেখি, যে হনুমান করেছিল তার রাগকে কিভাবে কৃষ্ণ ভাবনামৃত, রাইট? এবং এইখানে কৃষ্ণ অর্জুনকে যেটা বলছে, হিংসাকে কাজে লাগাও। হিংসা মানে কি এখানে, অর্জুন প্রথম দিকে কি করেছিল, যে সে যুদ্ধ করতে চাইছিল না রিলেটিভদের, হ্যাঁ, এবং সে এই এই উদাহরণটাও তাকে দিয়েছিল ভগবান শ্রীকৃষ্ণকে, যে কি বলছিল, যে তুমি কি তোমার গুরুদেবকে মারতে পারতে? আমার সামনে আমার গুরুদেব আছে এখানে, তুমি আমাকে তাদেরকে মারতে বলছো। তো
তুমি কি তোমার পিতামহকে মারতে পারতে, উগ্রসেনকে, শান্তিবাণী মুনিকে মারতে পারতে? এই জিনিসগুলো সে পয়েন্ট করেছিল, দুইটা জিনিস, রাইট? কিন্তু সে এইটা মেনশন করে নাই যে কৃষ্ণ কংসকে বধ করেছিল, রাইট? কৃষ্ণ কংসকে বধ করেছিল, শিশুপালকেও বধ করেছিল। কংস কে হয়? শ্রীকৃষ্ণের আপন মামা। শিশুপাল কে হয়? শ্রীকৃষ্ণের কাজিন, রাইট? তো পয়েন্টটা হচ্ছে রিলেটিভ না, হিংসা যেটা রিলেটিভ না, সেটা হচ্ছে যে কে আসরিক মনোভাবাপন্ন আছে, কে অধর্মের সাথে আছে। তুমি সেই অধর্মকে কি করো? ধ্বংস করো। হ্যাঁ, সেই আসরিক মনোবৃত্তিকে ধ্বংস করো। সেই ক্ষেত্রে তুমি তোমার যে হিংসাটা, হিংসা বৈষ্ণবদের মধ্যে তো অর্জুন তো ছিল শুদ্ধ ভক্ত, তার মধ্যে তো হিংসা থাকার কথা না। হ্যাঁ, সে হচ্ছে সফট হার্টেড। হ্যাঁ, কিন্তু সেটা যদি তুমি এইভাবে কাজে না লাগাও, তখন তোমাকে সবাই বলবে কি, কৈবল্যম বলছে না যে তোমাকে ডোন্ট বিহেভ লাইক দ্যাট, ইম্পর্টেন্ট, রাইট? তো তুমি সেই রকম ভাবে বিহেভ করো না। হ্যাঁ, তো এখানে যে প্রশ্নটা হলো যে হিংসা, হিংসা সেখানে ভগবদ গীতায় ভগবান এরকম ভাবে স্টেপ বাই স্টেপ জ্ঞান দিয়েছে অর্জুনকে বুঝার জন্য। এবং সর্বপ্রথম যেটা, সর্বশেষে যেটা অর্জুন বুঝতে পারলো যে সামসিদ্ধির হরিতৌষানাম, যে ভগবানের ইচ্ছা মতো আমাদেরকে এখানে কাজ করতে হবে। তো এইভাবে কৃষ্ণ অর্জুনের মাধ্যম দিয়ে আমাদেরকে বুঝিয়েছেন যে কিভাবে আমরা এবং হিংসা, রাগ, এগুলোকে, দেশ যেটা, সেটাকে আমরা এইভাবে কি করতে পারি? কনভার্ট করতে পারি। কনভার্ট করে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি। এবং ভগবদ গীতা যে যুদ্ধটা, সেটা যেমন ধরেন আপনাকে যদি অনেকে বলে, আমি যখন ভগবদ গীতা ক্লাস দিই তখন বলে যে অর্জুন যে আত্মীয় স্বজনদেরকে মারলো, সে কি কোনো পাপ করে নাই? ধ্বংস, যুদ্ধ মানে তো ধ্বংস, সে তার মানে কি সে পাপ করে নাই? এটার এক্সপ্লানেশন আসলে প্রভুপাদ উদাহরণ দিয়ে বুঝিয়েছেন। যখন আপনি সোলজার যারা থাকে, তারা যখন নাকি গ্রুপে গিয়ে, যেমন ধরেন দেশকে কেউ আটক করলো, অ্যাটাক করলো, অন্য দেশ থেকে অ্যাটাক করলো, তখন কি যোদ্ধারা যুদ্ধ করতে যায়, রাইট? এবং সে যুদ্ধ করতে গিয়ে কি দেশকে রক্ষা করার জন্য সেই যুদ্ধে অনেককে হত্যা করে। হ্যাঁ, তো সেই যুদ্ধ শেষ হলে পরে কি তখন তাকে অ্যারেস্ট করে? সে যুদ্ধ থেকে ফিরে আসলে যোদ্ধাদেরকে কি অ্যারেস্ট করা হয় যে তুমি যুদ্ধে এত লোক মেরেছো? না, কারণ সে তখন তার ডিউটি পালন করছে, রাইট? কিন্তু একই ব্যক্তি যখন নাকি সে আর ড্রেসে নাই, তার আর্মির ড্রেসে নাই, সোলজারের ড্রেসে নাই, এবং পাশের বাড়ির এক লোক তার সাথে খারাপ বিহেভ করলো এবং তাকে গিয়ে গুলি করে মেরে দিয়ে আসলো, তো তখন কি পুলিশ তাকে অ্যারেস্ট করবে না করবে না? করবে, কারণ সে তখন তার ডিউটির বাইরে কাজ করেছে, সে তখন পাপ করেছে। তো এখানে অর্জুন যেটা করেছে, সে তার ডিউটি পালন করেছে এবং সেই জ্ঞানটাই তাকে ভগবদ গীতার মাধ্যমে কৃষ্ণ দিয়েছে। ঠিক আছে মাতাজি? থ্যাংক ইউ শ্রাবন্তী মাতাজি। আমাদের পরবর্তী আসছেন আমাদের সর্বতারক প্রভু, আমাদের অ্যাডমিনদের মধ্যে একজন। সর্বতারক প্রভু, প্লিজ আনমিউট। সর্বতারক প্রভু ব্যস্ত আছে। ঠিক আছে, নেক্সট কমলমুখ প্রভু, আপনি। হরে কৃষ্ণ মাতাজি, দণ্ডবত প্রণাম। সো মাতাজি, আপনি অনুমতি দিলে আমি একটু শেয়ার হরে কৃষ্ণ। করব। আমি আমি গো জানি আমি লেট করছি, ওকে, তো ওকে, গো হেড। আমি প্রশ্নটা করিনি। না, তুমি করো আগে। না, আমারটাই লাস্ট প্রশ্ন, তুমি গো হেড। ওকে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ মাতাজি। খুবই সুন্দর ক্লাস এবং খুবই যোগ উপযোগী আমাদের ভক্তদের জন্য, যেটা আমরা সাফার করি সব সময়। তো আপনি খুবই মানে সায়েন্টিফিক ভাবে ব্যাখ্যা করেছেন এবং খুবই ক্রোনোলজিক্যালি সুন্দর উপস্থাপনের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। তো মাতাজি, আপনি তো ভয়ের ব্যাপারে বললেন, কিন্তু আমরা যারা সাধারণ ভক্ত আছি, আমাদের ভিতর একটা অ্যাংজাইটি কাজ করে, সবার জন্য হোক অথবা
প্রভুপাদকে সন্তুষ্ট করার জন্য মন্দির ম্যানেজমেন্ট, এটা আমরা এক ধরনের অ্যাংজাইটির মধ্যে ভুগি, অথবা কিভাবে মানে মানে একজনের কাজ অনেক সময় দেখা যায় 10 জনের কাজ অনেক সময় একজনেরও করতে হয়। হ্যাঁ, তো এই ভয় এবং এই অ্যাংজাইটি, এই দুইটার মধ্যে কি পার্থক্য? আর এটা কি আপনার কি ভয় বলা চলে এক ধরনের? এটা আপনি কিভাবে রিলেট করবেন? আমি বলবো এটা মিক্সড আর কি। ভয়টা বলা যায় কারণ যে আমি যদি অনেকগুলো সেবা একসাথে নেই, রাইট, অনেকগুলো সেবা একসাথে নেই, তখন আমার মধ্যে ভয়টা আসে। আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, তখন আমার মধ্যে ভয় আসে যে আমি সেবাটাকে ঠিক মতো করতে পারছি কিনা, রাইট। যদি আমি সেবাটা মানে বলে না কোয়ালিটি কোয়ান্টিটি, রাইট, সেবাটা কোয়ান্টিটির থেকে আমার কাছে মনে হয় কোয়ালিটেটিভ হওয়া উচিত, যে আমি কিরকম ভাবে সেবা করব। এই ক্ষেত্রে এইটা গেল একটা ক্ষেত্রে যে আমি কোয়ালিটিটা মেনটেন করতে পারছি কিনা। আবার যখন আমি দেখি, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে দেখেছি যে আমি যখন টু মাচ সেবাতে ইনভলভ হয়ে যাই, তখন মাঝে মাঝে আমাদের মধ্যে এই জিনিসটা চলে আসে যে ভালো লাগছে না করতে। অনেকে কিন্তু এরকম করে যে ভালো লাগছে না করতে, ঠিক মতো কনসেন্ট্রেট করতে পারছি না। তো কৃষ্ণ ভাবনামৃত, কৃষ্ণ ভক্তি যেটা, সেটার মেইন উদ্দেশ্য হচ্ছে কিন্তু আমাদের মধ্যে, আমাদের হৃদয়ে আনন্দ জাগানো, রাইট। যদি আমরা আনন্দ না জাগাতে পারি এবং সেটা যদি আমাদের কাছে মানে করতে হবে তাই করছি সেই রকম হয়, তাহলে সেখানে ভালোবাসাটা থাকে না, রাইট। সেখানে ভালোবাসাটা থাকে না এবং সেই সেবাটা তখন আর কৃষ্ণকে তুষ্ট করতে পারে না। এবং আবার আরো দেখেছি যে যখন আমি অনেক ভক্তের সঙ্গে সেবা করি, তখন তাদের মধ্যে কি মিসআন্ডারস্ট্যান্ডিং হয়, রাইট। তখন আমাদের মধ্যে এই ভয়টা, আমার মধ্যে বিশেষ করে ভয়টা আসে যে আমি এই সেবাটায় ইনভলভ হতে গিয়ে আমি বৈষ্ণব অপরাধ না করে ফেলছি, কারণ তাদের সাথে আমি এরকম মিসবিহেভ করে ফেলছি মাঝে মাঝে। তো সেই ক্ষেত্রে আমাদের সেবা গ্রহণ করার আগে এটা হচ্ছে মিক্সড হলো, যে ভয়টা হলো আমি বৈষ্ণব অপরাধ করছি কিনা, আর অ্যাংজাইটি হলো যে আমি ঠিক মতো করতে পারছি কিনা, কোয়ালিটেটিভলি আমি কৃষ্ণকে সেবা করতে পারছি কিনা। হ্যাঁ, তো এটা হচ্ছে মিক্সড। তো সেই ক্ষেত্রে আমাদেরকে রিফ্রেন থাকতে হবে যে আমি যদি 4টা সেবা নিয়ে এরকম অ্যাংজাইটিতে থাকি, 2টা সেবা নেই, 2টা সেবা নিয়ে আমি কোয়ালিটেটিভলি আমি সেবা করি এবং সেরকম বৈষ্ণব অপরাধ আমি করব না। অনেক সময় আসলে বলা ঠিক নয়, তবে বলা মানে হয় যে বৈষ্ণবিজম আমরা সবাই ফলো করি, কৃষ্ণ ভাবনামৃত, কিন্তু তার মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য থেকে যায় মেন্টালিটির, এবং সেটা যখন মিলে না তখনই একজন আরেকজনের প্রতি একটা কন্ট্রাডিক্টরি কিছু সৃষ্টি হয় এবং তখন সেখানে বৈষ্ণব অপরাধ চলে আসে। তো এইখানে অ্যাংজাইটিও আছে, ভয়ও আছে, এবং সেটাকে হ্যান্ডেল করতে হবে, যে আমাদের গোল থাকতে হবে, কারণ কোনো ভক্তকে কষ্ট দেওয়া মানে আলটিমেটলি কৃষ্ণকে কষ্ট দেওয়া। অনেক সময় মনে হয় যে আমি ঠিক আছি, উনি ভুল করছেন, কিন্তু ইউ নেভার নো যে তার সাথে ভগবানের কি সম্পর্কটা, তার সেবাটা ভগবান কিভাবে নিচ্ছে, আমিও ভুল হতে পারি। তো সেই ক্ষেত্রে আমাদেরকে কশাসলি অ্যাপ্রোচ হতে হবে যে কিভাবে আমরা সেবার মধ্যে থাকবো, অ্যাংজাইটিতেও থাকবো না এবং সেই বৈষ্ণব অপরাধের ভয়তেও থাকবো না। তো সেইভাবে আমাদের সেবাটাকে চুজ করতে হবে এবং সেভাবেই আগাতে হবে। এটা আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বললাম, আমি যেভাবে আমি নিজেকে অ্যাপ্রোচ করি সেটাই আপনার সাথে শেয়ার করলাম। মাতাজি, থ্যাংক ইউ। তবে আমাদের ইসকন লাইফে আমাদের সেবার পরিমাণ এত বেশি হয়, উই নিড মোর হ্যান্ডস, নিড মোর ম্যান পাওয়ার, যার কারণে আমাদের অনেক বেশি সেবা নিতে হয়। যে একটা দুইটা নিলে সেক্ষেত্রে সেটা আপনি দিয়ে যদি কভার করা যায় না। অন্যকে যদি আপনি ইনভলভ করতে চান, সেক্ষেত্রে আপনার 2টা জিনিস লাভ হয়। এক হচ্ছে আপনি আপনার এংজাইটিটা কমাবেন এবং বেশি বেশি জীবকে আপনি ভগবানের সাথে যুক্ত করাবেন, রাইট। থ্যাংক ইউ সো মাচ মাতাজি। কমল মুখ ধন্যবাদ। রাইট। মাতাজি, থ্যাংক আমি ইউ একটু কাব্যতরক প্রভু। হ্যাঁ, কমল মুখ প্রভু। গৌরকৃষ্ণ প্রভুর প্রশ্নের উত্তরে আমি কিছু অ্যাড করব আর কি, আপনি অনুমতি দিলে। তার হ্যাঁ, আগে অবশ্যই।
তার আগে আমি একটু বলছি যে আসলে এই অ্যাংজাইটিটা কি ভয়ের কাকাতো ভাই নাকি? কারণ আমাদের গৃহস্থদের একটা অ্যাংজাইটি ভিন্ন ধরনের। ছেলে মেয়ে স্কুলে গিয়ে বাড়িতে কি নিরাপদে ফিরতে পারবে, বা ছেলে মেয়ে পাশ করবে কবে, বা কীরকম পাশ করবে, তারপরে কবে বিয়ে দেব, বিয়ে দেওয়ার আগ পর্যন্ত আমি সুস্থ থাকতে পারবো কিনা, এইগুলি একটা কি আপনার ওই যেটা বললেন যে স্বাভাবিক যেটা ভয় ওর ভিতরেই চলে যায় নাকি? হ্যাঁ, স্বাভাবিক ভয়ের মধ্যে গুলো যায়, কারণ আপনার যখন ছেলে মেয়ে নিয়ে অ্যাংজাইটি হবে, এটা যুধিষ্ঠির মহারাজকে নারদ মুনি বলেছিল যে আহ, গৃহস্থ লাইফে আসলে কিভাবে চলা উচিত। তখন সে বলেছিল যে টু মাচ অ্যাংজাইটি ইজ নট গুড, যে প্রত্যেকটা যে আমাদের সন্তান, আমার মনে হয় এটা আমার সন্তান, কিন্তু তার আগে আপনার মনে করতে হবে এটা একটা জীব, তার নিজস্ব একটা আত্মা আছে, এবং সে যেটা যেটা বেয়ার করছে, সে যেটা যেটা এখানে পাচ্ছে তার পূর্বকর্মের ফলে, এবং সেটা আপনি চেঞ্জ করতে পারবেন না তার জীবনের লাইফে। কিন্তু আমি প্যারেন্ট হিসেবে যেটা করব, সন্তানদের নিয়ে তো আমার অ্যাংজাইটি থাকবেই, এবং সেটাকে আমি বলবো ভালো অ্যাংজাইটি কেন, ওই পর্যন্তই ভালো অ্যাংজাইটি যতক্ষণ পর্যন্ত আপনি তাদের ভালো করার কিছু চেষ্টা করবেন। কিন্তু ওই লেভেলটা পার হয়ে যদি আপনি টু মাচ অ্যাংজাইটি হন, যে কি হলো, কি হবে, এরপরে কি হবে, যেটা আপনার কন্ট্রোলে নেই, তখন সেটা কি প্রতিকূলে চলে গেল। তো অনুকূলে ততক্ষণই থাকবে যে হ্যাঁ, আমি তো অবশ্যই, আমি এর জন্য আমার ছেলে মেয়েকে আমি ছেড়ে দিব না, যে ওর ভাগ্যে যা আছে তাই করবে, তা তো না। তাদের জন্য আমার অ্যাংজাইটির কারণে, চিন্তার কারণে আমি তাদের সুব্যবস্থা করে দিয়ে যাব, যে তারা কিভাবে চলতে পারে, কি সুন্দর তাদেরকে গাইডলাইন দিব। হ্যাঁ, কিন্তু অ্যাট দ্য এন্ডে গিয়ে কি হবে সেটার উপর আপনার কোনো হাত নেই। কিন্তু আপনি যদি সেইটাকে চেঞ্জ করতে চান, সেটাকে চেঞ্জ করার জন্য টু মাচ ভয় পান, এংজাইটি হন, তখন সেটা প্রতিকূলে চলে যায়। খুব ভালো পয়েন্ট মাতাজি। এনিহাও গৌরকৃষ্ণপ্রভুর প্রশ্ন ছিল যে একজন ভক্ত সারা জীবন শুদ্ধভাবে ভক্তি জীবন যাপন করলো, কিন্তু মৃত্যুর আগে তাকে হয়তো আইসিইউতে থাকতে হলো, তার পরিস্থিতি এমন হলো যে উনি ভগবানের স্মরণ করতে পারছেন না, ভগবানের নাম নিতে পারছেন না, তার কি গতি হবে? তো এই ব্যাপারে আমি একটা শ্লোকের কোটেশন দেব, এটা বরাহ পুরাণে। এটা আমি শুনেছিলাম শ্রীমদ্ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ থেকে। তো এটা বাংলাটা আমার কাছে নেই। স্থিতে মানসী শ্লোক, স্থিতে মানসী সুষবতে শরীরে। কথাটার মোটামুটি আমি জাস্ট অডিয়েন্সের জন্য শেয়ার করছি যে এখানে বরাহদেব মাতা ভূদেবীকে বলছেন আর কি, যে আমার ভক্ত যদি সারা জীবন আমার সেবা পূজা করে বা আমার নাম গ্রহণ করে, মৃত্যুকালে তিনি যদি আমার কথা শ্রবণ করতে নাও পারেন, কিন্তু তিনি যে সমস্ত সেবা করেছেন আমার জন্য সেগুলি আমি স্মরণ রাখবো আর কি। তো এটা একটা মানে খুব সুন্দর জিনিস আমরা বলতে পারি যে আমাদের কিভাবে দেহ রক্ষা হবে। যেমন তমাল কৃষ্ণ গুরু মহারাজ, উনি একজন শুদ্ধ ভক্ত, কিন্তু উনি গাড়ি অ্যাক্সিডেন্টে দেহ ত্যাগ করেছেন আর কি। তো এটা আমাদের হাতে নেই, ইট ইজ নট ইন আওয়ার হ্যান্ড। কিন্তু ভগবান বলেছেন যে মৃত্যুর সময় সেই ভক্তের সব কিছু আমি স্মরণ করবো আর কি, সে যে সেবাগুলি আমার জন্য করেছে। তো আপনি কিছু যদি শেয়ার করেন, তা নাহলে আমি এরপরে অ্যানাউন্সমেন্টে যাবো আর কি। না, আমি ঠিক আছি। তো ধন্যবাদ আপনাকে সেটা শেয়ার করার জন্য, অ্যাড করার জন্য পয়েন্টটা। আচ্ছা, আমরা মাতাজিকে আমরা আমাদের গ্রুপ থেকে ধন্যবাদ দেব, তবে তার আগে অ্যানাউন্সমেন্ট একটা দুইটা, তার শেষে আমরা আজকে যারা প্রথম যুক্ত হয়েছেন, আমরা কিছু কিছু মুখ দেখছি যাদের সাথে আমরা একটু পরিচিত হব। তো দুটো অ্যানাউন্সমেন্ট, একটা হলো আগে আমি বলেছি যে আমাদের অ্যানিভার্সারি কথা, সেটা একটা, আমি ওইটা নিয়ে একটু কথা বলবো। আর একটা হলো আমাদের দৈনন্দিন হৃৎকর্ণ রসায়ন, অর্থাৎ ডেইলি আমাদের আপনাদের বাংলাদেশের সময় সকালবেলা এই একই সময়, এখন রাত্র আপনাদের সকালবেলা, বা ইন্ডিয়াতে সকালবেলা, এবং ইন্ডিয়াতে সকাল 7:30, বাংলাদেশ সকাল 8টা, এবং আমেরিকাতে রাত্র 8টা। সেন্ট্রাল জোনে আমাদের ডেইলি হৃৎকর্ণ রসায়নে এখন ভালো
পারফরমেন্স, কারণ এই জন্য আমাদের মানে এটা এই কারণে বলবো যে আমাদের বেশ পার্টিসিপেশন হয়। তো এখানে আমরা কি করি, চারমালা জপের পরে আমরা প্রভুপাদের লেখা থেকে বর্তমানে আমরা লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ থেকে পাঠ করছি, এবং পাঠের পরে আমরা প্রশ্নোত্তর পর্ব রাখি। ওই অংশটুকু যেটুকু আমরা পাঠ করলাম সেখান থেকে যে সমস্ত প্রশ্ন হয়, মানে এটা হলো আমাদের একজন বরিষ্ঠ ভক্ত শ্রীপাদ সর্বমিত্র প্রভু, ওনাকে আমি দেখছি না আজকের, তো উনি প্রশ্ন করেন, আমাদের শ্রোতারা উত্তর দেবে, কুইজের মতো একটা। তো এটাতে আমাদের খুব ভালো ফল পাচ্ছি। তো সবাইকে এই দৈনন্দিন হৃৎকর্ণ রসায়নে থাকার জন্য আমরা অনুরোধ করছি। একই জুম লিঙ্ক, একই পাসওয়ার্ড। পরের আমরা যাচ্ছি যে আমাদের 4র্থ প্রতিষ্ঠা বার্ষিকী, অর্থাৎ এই যে আমরা প্রোগ্রামটা করছি এটা এই 4 বছরে পা দিয়েছে অলরেডি। তো সেটা আমরা সেলিব্রেট করব। আমরা একটু স্ক্রিন শেয়ারিং করব, তার জন্য সবাই উপস্থিত থাকবেন। তো 2টা পর্বে আর কি, আগামী শনিবার দিন আমেরিকাতে রাত্র, বাংলাদেশে রবিবার দিন সকালে কুইজের মতোই ধরুন প্রেজেন্টেশন কন্টেস্টটা হবে ভগবদ্গীতা যথাযথর মুখবন্ধ থেকে। আমরা 5টা প্রশ্ন দিচ্ছি এখানে। এই 5টা প্রশ্নের যে কেউ, মানে আপনি এসে একটা বিষয়ে একটা সিলেক্ট করে আপনি 10 মিনিট উপস্থাপন করবেন। আপনি আগেভাগে প্রিপারেশন নিয়ে আসবেন, আমরা 1 সপ্তাহ সময় দিচ্ছি। তো সেটা করার জন্য আপনি মনোনিমাই প্রভুর সাথে, যিনি ডেইলি হৃৎকর্ণ রসায়ন প্রোগ্রামের পরিচালক, তার সাথে যোগাযোগ করবেন। তো 5টা প্রশ্ন এখানে দেওয়া আছে। শ্রীকৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর ভগবান, তিনি পরম ব্রহ্ম, ব্যাখ্যা করুন। শ্রীমদ্ ভগবদ গীতার বিষয়বস্তুর ব্যাখ্যা করুন। ব্রহ্ম, পরমাত্মা, ভগবান 3 তত্ত্বের ব্যাখ্যা করুন। সাধারণ মানুষের 4টি ত্রুটির বর্ণনা করুন, প্রতিটি ত্রুটির বাস্তব উদাহরণ দিন। এটা ওখানে মুখবন্ধে আছে আর কি। নববিধা ভক্তি কি কি, 9টি অঙ্গের মধ্যে শ্রবণ, কীর্তন ও স্মরণ ব্যাখ্যা করুন। এর উপরে আপনি যে কোনো একটার উপরে 10 মিনিট আপনি উপস্থাপন করবেন। আমরা উপস্থাপকদেরকে আমরা গ্রেডিং দেব, এবং সেখান থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় জনকে আমরা রেকগনাইজ করব, এবং আমরা বৈষ্ণবীয়ভাবে তাদেরকে কিছু পুরস্কারে আমরা ভূষিত করব গৌরমণ্ডল ফাউন্ডেশনের মাধ্যমে। তো এটা হলো আগামী রবিবার দিন সকালবেলা, বাংলাদেশ ভারতে যারা আছেন, আমেরিকাতে সকালবেলা। আর রবিবার দিন সন্ধ্যাবেলার প্রোগ্রাম বাংলাদেশ ভারতে, আমেরিকাতে সকালবেলা। আমাদের 4র্থ প্রতিষ্ঠা বার্ষিকীর প্রধান অতিথি শ্রীপাদ বৈশেষিক প্রভু, উনি আমাদের ইসকনের গ্রন্থ বিতরণ মন্ত্রণালয়ের মন্ত্রী। যেমন আমাদের গুরু মহারাজ জয়পতাকা স্বামী, উনি কংগ্রেগেশনাল ডেভেলপমেন্ট মিনিস্ট্রির মন্ত্রী আর কি। এখানে আমাদের আরও পাচ্ছি ডক্টর প্রেমাঞ্জন দাস অধিকারী। তো এই অনুষ্ঠানে আমাদের 3টা জিনিস, এক তো হলো আমাদের প্রথম হলো শ্রবণ উৎসব। আমরা ওনাদের থেকে আমরা শ্রবণ করব। আর যারা আমাদের চ্যানেলে ক্রাশ দিয়েছেন তারা শুভেচ্ছা বিনিময় করতে পারবেন। আর এছাড়া গৌরমণ্ডল ফাউন্ডেশনের যারা বরিষ্ঠ অ্যাডমিন যারা আছেন তারাও শুভেচ্ছা বিনিময় করতে পারবেন। আর শ্রোতারাও শুভেচ্ছা বিনিময় করতে পারবেন সময় সাপেক্ষে 1 মিনিট করে। তো শ্রবণ উৎসব, আমরা মানে শ্রবণ কীর্তনের কি গুরুত্ব, সেটা আপনি ভার্চুয়ালি হোক আর আপনি ইন পার্সন সরাসরি মন্দিরে গিয়ে শ্রবণ করেন। শ্রবণ কীর্তনের গুরুত্বের উপরে আমাদের অনুষ্ঠান। হৃৎকর্ণ রসায়ন, এটা হলো একটা পর্ব। দ্বিতীয়টা হলো হৃৎকর্ণ রসায়ন তথা গৌরমণ্ডল ফাউন্ডেশনের বিগত 4 বছরের কার্যকলাপের উপর নির্মিত ডকুমেন্টারি ভিডিও রিলিজ। আর দক্ষিণ ভারতীয় শিল্পী শ্রীমতী গোপিকা মাতাজি, ওনার খুব সুন্দর ভজন, খুব ডিভোশনাল ভজন, তো উনি সরাসরি গাইবেন। এটা হবে প্রথম দিকে আর কি। তো এই অনুষ্ঠানটা রবিবার দিন বাংলাদেশ ভারতে সন্ধ্যা 7:30টায়, বাংলাদেশে সন্ধ্যা 8টা থেকে, ভারতে সন্ধ্যা 7টা, বাংলাদেশে সন্ধ্যা 7:30টা থেকে। সবাই নিমন্ত্রণ, সবাই আসবেন। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে এই আমাদের অনুষ্ঠানের ব্যাপারে, আপনি ম্যানুয়ালি হ্যান্ড রেজ করতে পারেন, না পারলে আপনি অ্যাপেও হ্যান্ড রেজ করতে পারেন। সুমঙ্গলা মাতাজি, কৃষ্ণমঞ্জু মাতাজি ডালাস থেকে, আনমিট করুন।
হরে কৃষ্ণ প্রভুজি, আমার সবাইকে আমার প্রণাম জানাচ্ছি। এবং আমার একটা কোয়েশ্চেন অ্যাবাউট মাতাজি, যে উনি যদি ওনার যদি আপত্তি না থাকে, আমি একটু ওনার সঙ্গে যোগাযোগ করতে চাই, সেই পরিপ্রেক্ষিতে আমি জানতে চাই। আচ্ছা মাতাজি, ওনার নাম্বার আমি শেয়ার করে দেবো আপনাকে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওনার মাতাজি আপত্তি এখনো আছেন আমাদের গ্রুপে। আপনাকে থ্যাংক ইউ সো মাচ ফর ইউর স্পিচ এবং ক্লিয়ার ক্লারিফিকেশন। থ্যাংক ইউ সো মাচ মাতাজি। ঠিক আছে মাতাজি, সমস্যা নেই। তো প্রভুজির, কমলবুক প্রভুজি, আপনি আমাকে প্রাইভেটলি মেসেজ করতে পারেন তার নাম্বারটা, কারণ আমি খেয়াল করে দেখলাম আমি গ্রুপে নেই। তো আপনি আমাদের গ্রুপে নেই? না, আমি পাইনি, এর জন্য আচ্ছা আমি মেসেজ গ্রুপ পাচ্ছিলাম না। আচ্ছা আচ্ছা, আপনি আমাদের গ্রুপে আবার জয়েন হবেন আমাদের এই লিঙ্ক থেকে। সুমোহন গিরিধারী প্রভু, আপনার প্রশ্ন থাকলে আপনি আনমিট করতে পারেন। থ্যাংক ইউ প্রভু। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম প্রভু। হরে কৃষ্ণ, প্রণাম মাতা। তো আজকের ক্লাসটি অসাধারণ ছিল মাতা। এই ক্লাস থেকে অনেক অনেক শিক্ষা পেয়েছি। বিশেষ করে সবচেয়ে ভালো লেগেছে যে ভগবান তার ভক্তকে কি করে ভালোবাসে, আর একজন বিড়াল তার বাচ্চাকে কি করে ভালোবাসে, আর ইঁদুরকে কি করে ভয় দেখায়। তো আসলে এর থেকে আমাদের অনেক কিছু শিক্ষা ছিল মাতা। তো লাস্টের আলোচনার অংশ থেকে আমার একটি জিজ্ঞাসা রয়েছে মাতা, যে অন্তকালে চ মামেব স্মরণম মুক্ত কলেবরম। সুন্দর করে বললেন যে মৃত্যুর সময় যে ভগবানের কথা স্মরণ করে সে ভগবানের ধামে যাবেই 100%। যেমন আমাদের অজামিল বৈকুণ্ঠে গেল, আগের জীবনে ভক্তি জীবন করেছে, মাঝখানে ফল ডাউন করেছে, কিন্তু শেষে যে আবার ভগবানকে স্মরণ করে ভগবানের ধামে গেল। আর একজন ভক্ত, আমি ধরেন অন্তকালে কোনোভাবে সুযোগ পেলাম, ভগবানের কৃপাতে ভগবানের ধামে গেলাম। আর একজন ভক্ত সারা জীবন ভক্তি জীবন পালন করছে, সে ভক্তি জীবন পালন করে ভগবানের ধামে গেল। আমাদের দুজনের ভগবত ধামে স্থিতি কি একই রকম হবে? না আমি কৃষ্ণ ভুলি যেই জীব ভগবাঞ্চা করে নিকটস্থ মায়া তারে ঝাপাটিয়া ধরে, আবার আমাকে এই ফল ডাউন করে এই পৃথিবীতে আসতে হবে। কৃষ্ণ প্রণাম মাতা। ধন্যবাদ প্রভুজি, সুন্দর কোশ্চেন। আপনি যে অজামিল, হ্যাঁ, ভগবান যেটা বলেছেন যে অন্তকালে চ মম শরণমুক্ত কলেবরম, কারণ ভগবানের কথা তো আর দিতে হয় না, ভগবান তো যা বলেছেন হবে, কারণ তিনি প্রতিজ্ঞা করেছেন। তো এখন প্রশ্ন হলো, আপনার যেটা প্রশ্ন, যে সারা জীবন কেউ কিছু করলো না, ভগবানকে অন্তিম সময়ে স্মরণ করলো, এবং একজন সারা জীবন করলো, অন্তিম সময়ে সুযোগই পেল না, তাদেরকে একই রকমের ডেস্টিনেশন হবে কিনা। তো এটা হচ্ছে, প্রথম কথা হলো ইট উইল বি ডিফিকাল্ট টু রিমেম্বার কৃষ্ণা যদি আপনি সারা জীবন ভক্তি প্র্যাকটিস না করেন। এটা হলো একটা পয়েন্ট। তারপরেও যদি ধরেন আমি আমার কোনো ফ্যামিলি মেম্বারকে জানি, সে সারা জীবন করে নাই, কিন্তু তাকে বোঝানোর পরেও সে কৃষ্ণ ভাবনামৃতে আসে নাই, ঠিক আছে, কিন্তু আমি জানি তার বেস্ট হবে তাকে যদি আমি অন্তকালে ভগবানের কথা স্মরণ করাই, রাইট? তার মানে কি সে একদমই কোনো বেনিফিট পাবে না, অথবা সে কি সরাসরি ভগবানের ধামে চলে যাবে? এটা হচ্ছে আপনি নিজেই প্রশ্নের উত্তর দিয়েছেন, অজামিলের যেটা কাহিনী আপনি বলেছেন। অজামিল কিন্তু অন্তে নারায়ণ স্মৃতি, রাইট? সে তার ছেলের নামটা ডেকেছিল, তাতে বলা হয়েছিল যে অন্তে সে নারায়ণকে স্মৃতি করেছিল। তার মানে এই না যে সে দেহ ত্যাগ করার পরই সরাসরি ভগবানের ধামে চলে গিয়েছিল। হ্যাঁ, তাকে সুযোগ দেওয়া হয়েছিল, তাকে সুযোগ দেওয়া হয়েছিল কিভাবে তুমি এই লাইনে আবার ফিরে আসো, এবং তাকে পরবর্তী একটা জন্ম দিয়ে, পরবর্তী একটা সুযোগ দিয়ে তাকে সেই সুযোগটা দেওয়া হয়েছিল, যাতে তুমি এই সুযোগটা ইউজ করে তুমি ভগবানের ধামে ফিরে আসতে পারবে। আলটিমেটলি ধরেন প্রভুজি, আমরা সবাই ভগবানের কাছ থেকে এসেছি, রাইট? এটা তো মানেন আমরা সবাই ভগবানের কাছ থেকে এসেছি, এবং সবাই আমরা ভগবানের কাছে ফিরে যাব, রাইট? এখন ডিপেন্ড করে যে আমি কোন রাস্তাটা ধরেছি। হ্যাঁ, আপনি বাসা থেকে ইস্কনে যাবেন, সেটাকে আপনি ডিরেক্ট 5 মিনিটের রাস্তা ধরবেন, অথবা আপনি ঘুরে 10-15 মিনিট ঘুরে আরেক রাস্তা দিয়ে যাবেন। ইটস আপ টু ইউ, রাইট? তো সেটাই হলো, সবাই আমরা যখন ভগবানের কাছ থেকে এসেছি ভগবানের কাছেই ফিরে যাব।
ডিফারেন্স হলো হাউ লং ইট উইল টেক, আপনি কোন রাস্তাটা ধরেছেন। হ্যাঁ, তার মানে হলো যে অন্তে আপনি নারায়ণের কথা শুনেছেন, সেখানে অবশ্যই বেনিফিট আছে। কি বেনিফিটটা? যে আপনাকে সুযোগ দেওয়া হলো যে তুমি সুযোগটা ইউজ করে আমার কাছে ফিরে আসো। অজামিল শুনেই ভগবানের কাছে চলে গেছে তা নয়, রাইট? তো এটাই হচ্ছে পার্থক্য। ঠিক আছে প্রভুজি? থ্যাংক ইউ মাতাজি। তো আমরা সবাইকে একটু আনমিউট অপশন দিচ্ছি, আপনারা সবাই আনমিউট করে মাতাজিকে ধন্যবাদ দিতে পারবেন বা আপনার কিছু অভিব্যক্তি শেয়ার করতে পারবেন। তার আগে আমরা ফেসবুক লাইভটা বন্ধ করে নেব।